কারেন্ট চলে গেছে, নিতে পারতেছি না। আচ্ছা, কালকে মাইক্রো ওয়ার্কার্স এর লিংক পাইনি। এমডি ইয়ামিন হোসেন নাকি এমডি ইয়ামিন? এমডি ইয়ামিন হোসেন। কালকে কি ক্লাস করেছিলেন? জি ভাই। আচ্ছা, আপনার লিংকটা কি কালকে দিয়েছিলেন? কালকে কি আপনার নাম বলা হয়েছিল? জি না ভাই, বলা হলে সাথে সাথে দিয়ে দিতাম। আচ্ছা, ঠিক আমি আছে। এখন দিয়ে দিতেছি। ঠিক আছে, লিংকটা দেন। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কালকে কি ক্লাস করেছিলেন? ভাই ক্লাস করছিলাম, আমার তো ওই যে ফোন টোন দেইনি মানে ইয়ে থেকে। আর ওই যে আমি তো ওই যে আগের ফর্ম ফিল আপ করছিলাম ওই যে গুগল এই, গুগল ফর্ম। জি গুগল ফর্ম ফিল আপ করছিলাম। ডাটা এন্ট্রির কাজ কে কয়টা করছেন বলেন? অ্যাকাউন্ট ব্যান খাইছে কি আবার? কালকে দেখলাম একদিনের জন্য আমি ব্যান খাইছে। আমি ভাইয়া আমি একটু নাম দুইটা করছি। বলেন। আমি একটা করছিলাম ডাটা এন্ট্রি। ব্যান খাইলো কে? কালকে দেখলাম একদিনের জন্য যে ব্যান খাইছে উনি কে? আমি ভাই আচ্ছা, হাদ হোসেন। আচ্ছা, অটো রিফ্রেশ অন করে রাখছিলেন? না না, আমি অনেকক্ষণ পর পর রিফ্রেশ করছি। আপনার 2 মিনিট পর পর একটা ডাটা এন্ট্রি কাজ করতাম, তাও 10টা করার পরে এমনি জ্ঞান দিয়ে গেছে। ও, বললাম 5-6টার বেশি কইরেন না প্রতিদিন, 2-3টা করেন, 2 থেকে 3টা করেন, তাহলেই তো হয়। ভাই আমার তো ডাটা এন্ট্রির কাজ আর আসছেই না 16টা করার পরে, মানে প্রতিদিন কিন্তু আমি ঢুকতাছি কিন্তু তাও আসতেছে না। আগে আমি যে টোটাল টাইমে 30টার মতো করতাম করছি। ওই টাইমে এখন আর আসেই না। সময় মতো ঢুকতে হবে না? সময় মতো না ঢুকলে হবে? 10টা থেকে একটা পর্যন্ত ওয়েট করি। বাট আগে অনেকেই দেখতেছি, অনেকের আইডিতে আসে না, আবার অনেকের আইডিতে এত কাজ আসে ডাটা এন্ট্রি করে কুলাইতে পারে না। জি ভাই, প্রথম 2 দিন আসছিল আমার, ওই 2 দিনেই 16টা কাজ করে ফেলছি। এরপরে আসতেছি না, কি হয়েছে কিছু বুঝতেছি না। আচ্ছা, আচ্ছা। এখন দেখেন তো, আজকে তো কাজ আসার কথা অনেক, আজকে তো বুধবার, সবাই একটু দেখেন ডাটা নেটওয়ার্ক এন্ট্রি আছে বাদে সব ঢুকেন। কাজই হয়, জিমেল মিমেল আবি যাবি যেটি জিমেল মেল। ভেজাইলে কাজ। আচ্ছা, ব্লেন্ডার উইথ বনিকে এই সব আইডি দিয়ে ঢুকে বোঝা যায় না। যাচ্ছে, কারেন্ট নাই তো। 20 মিনিট ব্যাকআপ তাও। ভাই তো তাহলে ভালোই পান। হুম, পিসি তো ভালো, এর লিগে ইউপিএসটাও ভালো পেয়েছি। আচ্ছা, দেখেন একটু মাইক্রোওয়ার্ক কাজ দেখেন, কাজ কিরকম আছে। তাদের নতুন ক্লাস শুরু করে দিব শনিবার থেকে পুরো গ্রাফিক্সের। মাইক্রোওয়ার্ক সাথে সবারই তো 10টার উপরে চলে গেছে রিভিউ। কেউ আছেন নাকি? কেউ আছেন নাকি? 10-এর নিচে কেউ আছেন নাকি? আমি আসছি ভাই, আমার 6টা হয়েছে। হ্যাঁ, রাকিব হাসান আছেন লাইনে? আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আপনার এই প্রবলেমটা দেখা যাক কি করা যায়। ভাইয়ের সাথে কথা বলে দেখি। তাহলে নক দিছিলাম তো, ভাইয়া মেবি একটু বিজি ছিল। আপনি আছেন, আরো 2জন আছে দেখছি। 11টার ব্যাচের আছে একজন, 2টার ব্যাচের আছে 2জন। এদের অ্যাকাউন্ট করা হয়নি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই নেটওয়ার্ক প্রবলেমের কারণে জয়েনিং হতে একটু সময় লেগে গেছে, তো আমার প্রেজেন্ট আচ্ছা, আর কি। আচ্ছা, ঠিক আছে, প্রেজেন্ট এখনো দেখা হয়নি। ঠিক আছে ভাই। কারেন্ট আসলে প্রেজেন্ট রাখবো, কারেন্ট আসছে কিনা বলা যাচ্ছে না। তানভীর ভাইয়া,
আচ্ছা, আজকেও কারেন্ট সেম প্রবলেম, 5টা পর্যন্ত থাকবে না, মাত্র শুনলাম। এখন আপনাদের প্রেজেন্টের লিস্ট গুলো এমডি রিশাদ আপনি একটু নিয়ে আমাকে দিয়ে দেন, অথবা আমি স্ক্রিনশটটা মেরে রাখতেছি। ইয়া তানভীর ভাইয়া, জি তানভীর ভাইয়া, বলেন। SP5 এর বদুজন প্রিন্স। আরে ভাই, আপনাকে মনে আছে আমার। এসপি প্রতিজ্ঞান প্রিন্স আর SP6 এর আলী আজাদ মোহাম্মদ মুজাহিদ, আপনাদের কথা মনে আছে, নো প্রবলেম। আমি আচ্ছা ভাই। স্ক্রিনশটটা নিয়ে রাখতেছি, ওকে ভাই। প্রেজেন্টটা দিয়ে দিব। আর রিয়াজ বিন আপু মনে হয় আজকে থাকতে পারবে না সম্ভবত। মেবি, আমিও দেখছি। তাহলে এখন আপনাদের কিন্তু কাজ দেই, তানভীর ভাই, কি রায়হান করবো। বলছিলাম, গতকালকের প্রেজেন্ট জি কি কাউন্ট হয়েছে আমার? জি, গতকালকে প্রেজেন্ট দিয়েছেন, কাউন্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আমার আসসালামু আলাইকুম। কতটুকু প্রেজেন্ট কি দেওয়া হয়েছিল? নামটা বলেন। শামিমা সুলতানা। শামিমা সুলতানা, শামিমা সুলতানা আপনার শামিমা সুলতানা আপনার প্রেজেন্ট হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত আমার কয়টা প্রেজেন্ট হয় নাই স্যার? এখন তো দেখা পসিবল না, দেখতে পেলে তো এই যে পিসি এখনই চলে যাবে, নেট নাই তো পিসিতে। ও আচ্ছা, আর 2 মিনিট ব্যাকআপ, তারপর তো পিসি অফ হয়ে যাবে। তারপর আপনার সাথে আমার কানেক্ট থাকতে পারবো না? হ্যাঁ, মোবাইলে কানেক্ট থাকতেছেন না, মোবাইল দিয়ে তো ক্লাস নিচ্ছি। ও আচ্ছা। কারেন্ট নাই তো, ছুটি নাই তো, কারেন্ট না থাকলে কি হয়েছে, ক্লাস নিতে হবে আমাদের। ও তো দেখি তানভীর আপনাদের ভাইয়া, জি বলেন। ভাইয়া আমার হচ্ছে মেইল পাইনি বুঝছেন। আমি শুধু জি মোবাইলে SMS পাইছিলাম, ওখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার ছিল না। বুঝছি। মানে আপনার মোবাইলে রেজিস্ট্রেশন নাম্বার ছিল না, মেলে আসছিল যে কংগ্রেচুলেশন আপনি সিলেক্টেড হয়েছেন, তাই তো ক্লাস করার জন্য। জি জি, এটা মোবাইলে SMS আসছিল, বাট ওখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার আসেনি এবং মেইল পাইনি। আর ফোন করিয়া বলছিল আমার যে আপনার অমুক দিন ক্লাস, হুম, সকাল 9টা থেকে ক্লাস করবেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি আছি। আমি আপনাদের কিছুদিন পরে এনরোলমেন্টের ক্লাস শুরু হবে, এনরোলমেন্টে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাব। রেজিস্ট্রেশন করছিলেন তো? জি ভাইয়া। হ্যালো, তাহলে টেনশন জি নাই, ভাইয়া। তাহলে আপনি টেনশন মুক্ত থাকেন, আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। ওকে আমার ভাইয়া। সেম প্রবলেম, মানে কোনো রেজিস্ট্রেশন নাম্বার পাইনি। রেজিস্ট্রেশন নাম্বার নাই? না, শুধু মেসেজ আসছিল, মেইল আসছিল, কোথাও রেজিস্ট্রেশন নাম্বার পাইনি। আচ্ছা ঠিক আছে, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনারা এখন একটু মাইক্রো ওয়ার্কার্সে ঢুকে দেখেন ডাটা এন্ট্রির কাজ আছে কিনা, থাকলে করতে থাকেন, তাহলেই তো হয়ে যায়। না ভাই, কালকে রাত 12টা পর্যন্ত আমি দেখছিলাম, কোনো ডাটা এন্ট্রির কাজ পাই নাই। হুম, এখনো ডাটা এন্ট্রির কাজ আছে, এই দেখছেন উনি পাইতেছে। সবাই দেখেন, একটু চেক করেন। আমার পিসি ব্ল্যাঙ্ক হয়ে আছে, আমি করতে পারতেছি না। কি বলেন, পিসি বলে ব্ল্যাঙ্ক হয়ে যায়? কি হয় আপনাদের, তো কিছুই বলি না। ফিক্সিং ফিক্সিং স্টেজ 2 দেখাচ্ছে 83% হয়েছে মাত্র। আপডেট নিতেছে, আপডেট। হ্যাঁ, যে আপডেট নিতেছে। আচ্ছা জি ভাই, ডাটা এন্ট্রি কাজ আছে, পাইছি মাত্র একটা। ভাই আরো কাজ আছে, ডাটা এন্ট্রিও আছে, আমিও করতেছি।
আচ্ছা তানভীর ভাইয়া, আচ্ছা ভাইয়া কেউ একটু বলতে পারেন ওই যে আপনার ডাটা এন্ট্রিতে যদি ডেট না থাকে আর কি, মানে ইয়ার যদি সিলেক্ট করা না থাকে তাহলে ইয়ার দেওয়া লাগবে কোনো? ইয়ার যদি না থাকে তাহলে NA একটা অপশন আছে ভাই, NA অপশন দিয়ে দেবেন। হ্যাঁ এনে দিছিলাম আমি ওই দিন, ওটা সাকসেস হয়েছে। এনে তো আমি না না, এনে দিলে হবে না, একদম কোথাও ডেট আছে অবশ্যই। ভাই না, ডেট আছে কিন্তু আপনার সালটা 2000 সাল যদি না থাকে 2019 সাল, তখন ওইখানে এনে দিতে হয়। আচ্ছা আমার না জি ডাটা ভাইয়া, এন্ট্রির কাজ আসছে, কিন্তু আমি এখন পর্যন্ত কোনোদিন একটাও ডাটা এন্ট্রির কাজ পাইনি, তো করিও নি, তো আমি জানিও না এটা কিভাবে করতে হয়। আমি কি স্ক্রিনটা শেয়ার দিব? হ্যাঁ, একটু জুম করেন। এটা তো আমার না। এটা কে? ইয়ামান বাবু, একটু জুম ভাই করেন। এই জায়গায় কি হবে একটু বলতে পারেন? এই যে 05 আর 07। হ্যাঁ 5 লিখে দিন, একবার লিখলেই হবে, বাকিগুলো চলে আসবে। ভাই 0 লিখে দরকার, 5 লিখেন, 5 কেন 05 দিয়ে আবার 10 5 কেন লিখুন, 5.10 হচ্ছে না তো। হ্যাঁ নিচে আসেন, নিচে আসেন, 2 নম্বর আসেন। এই যে হ্যাঁ 7 সাত, নিচে আছে 7টা লিখো। লিখা আছে তো নিচে, ওই 9 10 আছে, এই যে লিখতে হবে না, লিখতে হবে না। নিচে ধন্যবাদ ভাইয়া। ক্লিক আপু করেন। আপু শেয়ার দেন। আচ্ছা আচ্ছা ভাই এটা আসছে। একটু জুম ইন করেন, কন্ট্রোল প্লাস দেন। ভাই অ্যাকসেপ্ট তো করছি। এটা ক্লোজ দেন। এটা নির্দেশনা দিয়েছে, একটু ক্লোজ দিয়ে দেন। আচ্ছা ভাই আমি তো অ্যাকসেপ্ট এটা দেওয়ার ক্লোজ, পরে এটা আসছে, দেন কি করব? হ্যাঁ এটা ক্লোজ, এটা ক্লোজ করতে হবে। ওকে কি করব এটাও এবার? ক্লোজ জায়গায় 2020 দেন। আচ্ছা তারপর 8 10 0 8 10 08 মানে পুরোটা তাই তো? ডট দেন। আচ্ছা তাহলে কি এই যে 08 এটা কেটে দেব? না না না, এটা থাকবে, এটা আপনি 10 লিখেন, 10 লিখেন, হয়ে গেছে। আচ্ছা এরপর এর নিচে ক্লিক করেন, ক্লিক করেন, এখানে আছে, আচ্ছা আপনি 20 লেখেন তাহলে আসবে। আছে এখানে আগে সব 20 লেখেন তাহলে আইতে পারবে। এই যে এটা 20 চলে, টাইপ করলে তাড়াতাড়ি হয় ভাইয়া। এই যে 22 নিচে আছে, দুইটা 22 টাইপ লিখে- করলে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যার যেরকম পছন্দ করে। না হচ্ছে। তাই আচ্ছা দেখি কোথায় আছে না তো ভাই। আচ্ছা দেখ 29.11 ওকে 02 কোথায়? না না, ভুল দেখাবে না, এটা রিপোর্ট করে দিবে, রিপোর্ট করে দিবে। লাস্টে সাকসেসফুল করলে, লাস্টে সাকসেসফুল দিয়ে তখন ভুল দেখাতে। থাক দরকার নেই। না না দরকার নাই, আপনি আপনার কাজ ঠিক করেন। কোথায় ডট দিচ্ছে? এই যে 11 পিছনে। ওটা ভুলে পড়ে গেছে। ওইটা অটোমেটিক বসে ভাইয়া। আচ্ছা ওটা অটোমেটিক চলে আসছিল ভাইয়া। ও ওইটা ভাইয়া অটোমেটিকই আসে। ভাইয়া 22 10 যে লিখতেছে, এটা কি ডটটা দিলে দিবে না? ভাইয়া ডট অটো আচ্ছা 10 এর পরে ফাঁকা থাকবে। আচ্ছা এটা তো অটোমেটিক বসে যায়।
জানার মতো এই যে আমার বুঝতেছে ডট অটোমেটিক বসে দিলে সমস্যা নেই। অটোমেটিক বসে ভাইয়া, দিলে সমস্যা নাই, আজীবন তো এমনি করবে। আচ্ছা আচ্ছা, ওই কি করবে? মানে এটা তো হচ্ছে তারিখের অংশ, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই এটা তো অটোমেটিক বসতেছে, আমি তো হ্যাঁ, দিচ্ছি ঠিক না। আছে, সমস্যা নাই। আচ্ছা, এবার কি সাবমিট করব? হয় নাই তো? আচ্ছা হ্যাঁ, এবার উপরে এটাও 2020। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি ব্যাপারটা। এগুলো তো ভালো স্পষ্ট বোঝা যায়, আমারটা দেখছি বোঝাই যায় না ভালোভাবে। ফার্স্ট টাইম ও, কাজগুলো যেটা একটু বোঝা ভালো না যাবে ভাইয়া 0 0 দিলে আবার কোনো সমস্যা করবে না তো? বোঝা আচ্ছা আচ্ছা, ও ভাই এতগুলো কেন? আচ্ছা এটা তো আর নাই, তার মানে এটা স্কিপ করবো এবার। ওপেন দিয়েছে। মনে হয় ওকে, আচ্ছা শেষ। থ্যাংক ইউ ভাই। সাবমিট হয়েছে। বিটিএস গোরা পু পেমেন্ট পাইলে অর্ধেক আমার দিয়ান। একটা চা চক্র করলে খারাপ হয় না। আচ্ছা, আমি তো ডাটা এন্ট্রি কাজ পাইলাম না ভাই। ডাটা এন্ট্রি কাজ আমি এই পর্যন্ত পাইনি কোথাও। ডাটা এন্ট্রির কাজ কেন পান নাই বলেন? সবাই ডাটা এন্ট্রির কাজ করতেছে, আমার স্ক্রিনে না আসলে আমি দিল এখন কি 32টা কাজ করছে। ভাই একটু টাইম দিতে হবে তো, সবকিছুর প্রতি টাইম দিতে হবে, শিখতে হবে তো, নাহলে তো হবে না। টাইম দেন না data- আমি একটা দুইটার আগে একদিনও ঘুমাই না প্রত্যেক আচ্ছা, দিন আপনাদের রাত। কি বলছিলাম, ভাই ফাইবারের কথা, কাকে কাকে প্রেফার করব। আমি কাজ দেখতেছিলাম, নেট চলে গেছিল, কিন্তু আপনাদের কাজ দেখতেছিলাম বৈশা বৈশা। মোটামুটি রিশাদ, তারপর কাজী রিফাত হোসেন, তারপর ফাইজুল হক মৃধা, তারপর আরো আছে দেখি নেই। না তো দেখতেছি না। আপনারা 3-4 করেন যে ফাইবারে অ্যাকাউন্ট খোলার হবে। আর আপনাদের আচ্ছা সোহরাবও আছে,
বাট এমএস মুসলিমের অনেক ইমপ্রুভ দরকার। এমএস মুসলিম, বদিউজ্জামান প্রিন্স, আহাদ হোসেনের কাজও ভালো। যাই হোক, আপনারা যদি ফাইবার এখন কাজ করতে চান, আমি তাহলে অ্যাকাউন্টটা খোলায় দিব কালকে বা শনিবার বা নেক্সট ক্লাসের বা ফটোশপের শেষে আপনাদের অ্যাকাউন্টগুলো খোলায় দিব। একটু যদি টাইম দেন 1 থেকে 2 সপ্তাহ ফাইবারে, তাহলে আল্লাহর রহমতে অনেক কাজ পাবেন। ব্যাকগ্রাউন্ড ঠিক রিমুভে যদি ক্যারিয়ার করতে চান, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্যারিয়ার করতে চান, কিন্তু আন্তাজে কোনো কিছু করা যাবে না, যেভাবে বলবো সেভাবে করতে হবে। আচ্ছা ভাইয়া দেখা যাবে এখন একটা কি কিছু। জি, বলেন বলেন শুধু বলেন। আমার তিন বাইরে করে দেবেন, আমাদের দেবেন না? ভাইয়া আপনারা একটু কাজটা শিখেন। 3 ভাই না, 5 7 6 জনই আছে। 6 7 ভাইয়া এমডি ইয়ামিন আছে আমি। আপনি তো আমার পেন্টুলের এক্সপার্ট, আপনার আর কি বলবো, পেন্টুলের কাজ করতেছি নি, জি ভাই। আগে তো আর কিছু বলি নাই। না মানে ইমপ্রুভ করা লাগবে কিনা আর কিছু? না, ইমপ্রুভ আর কি এটা তো করবেন, কাজ তো জানেনই। কাজ না জানলে কি জব করতে পারতেন? ওইটা তো জানি ভাই। কাজ না জানলে আপনাকে 2 মাস পরে বলতো যে চাকরি আর নাই, এরকম ভাই কত দেখছি। ভাই 3 মাস পর তো যাওয়া যাওয়া অবস্থা, কিভাবে যে শিখছি আল্লাহ জানে। কত দেখছি তারা যে এরকম জব করতে যায় হুটহাট এসে বলতেছে কি কাজ করো, এগুলা কোনো কাজ? আর জব করো না, আচ্ছা বাদ দিয়ে দাও, যাও 1 তারিখ থেকে আর করো না। এরকম কত দেখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ। ভাই আপনার একটা জিনিস ভালো যে যারা দেখি অনেক ভুল, আপনি কিন্তু বুঝতেছেন যে ওনাদের ভুল, কিন্তু ওনাদের একটা উৎসাহ দেন যে না আপনারটা ভালো হয়েছে, উনি কিন্তু নেক্সট টাইম করার একটা সুযোগ পায় বা ইচ্ছা জাগে। আর এই এই কাজ যদি অফিসে প্রথম দেখাই তো আমার তো মনে হয় আপনি তো কাজই শিখেন নাই, আপনি ইউটিউব দেখে নিচে শিখছেন এমনি কইবো। ভাই এগুলা মনে করেন যে প্রাইভেট কোম্পানি, মাইন্ড করেন না, প্রাইভেট না না ভাই, কোম্পানি যারা বস, মানে যারা বস বা অনার, তারা মনে করে কি আপনার স্বার্থ শেষ, আপনিও শেষ। তাদের হ্যাঁ, চিন্তাধারা থাকে এটা। তারা ভাবে তাদের না যে এই লোকটা যদি জবটা খেয়ে দেয়, এই লোকটা কি করবে। তাদের মানে শুকরিয়া বোধটা নাই। না না, ইয়েস, অনেক পারফেক্ট একটা কথা বলছেন। যদি এই প্রাইভেট কোম্পানিগুলো এগুলো ভাবতো, কারণ দেখেন করোনার ভিতরে এবি ব্যাংক, সিটি ব্যাংক, বিভিন্ন বড় বড় ব্যাংকের ম্যানেজার পোস্টে থেকে শুরু করে জব খাইয়ে দিছে। কেন খাইছে? কারণ তাদের আর দরকার নাই, তাই তাদের খাই দিছে। আরে তাদের স্যালারিটা কমাই দে, বলতে তোরা 50 পাস, তোদেরকে 15 দিব, এমন এখন না আর করে দেখা যায় না। ধুপধাপ জব খাই, জবই বাদ। দেখেন 60-70 হাজার টাকা স্যালারির জবও চলে গেছে। তাই প্রাইভেট কোম্পানির মানুষগুলো এই দিক দিয়ে খুব খারাপ, মানে তারা মনে করেন যে আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেছে, আপনি আর নেই, এরকম অবস্থা। কিন্তু এই জন্যই সবাই যে গভর্নমেন্ট জবের দিকে মানে ঝুঁকা পড়ছে। যে গভর্নমেন্ট জব পাই বা না পাই, একটা পাইলেই শান্তি। আর 60 বছর পর্যন্ত জব না যাওয়ার থাকবে না, টেনশন নেই। আচ্ছা, একটা নিউজ দিচ্ছি সবাইকে। আমি গত 14 তারিখে বলেন, গভর্নমেন্টের কি জবের নিউজ জন্য বলেন। একটা এক্সাম দিছিলাম। ওই যে বলছিলাম আমার এক্সাম আছে, ওখানে পাস আসছে 2 দিন আগে। আপনার জি হ্যাঁ, কি যেন বলে, শহীদুল কি পোস্টে? এটা হয়েছে গিয়া 2য় শ্রেণী, নির্বাহী আরে ভাই কি পরিচালক। পোস্টে আপনার? নির্বাহী, বাবা, তো অনেক ভালো। রিটার্নে দিচ্ছেন হ্যাঁ ওইটার জন্য ভাবতেছি। তো, অনেক কিছু পাইছেন। এখন আপনি ভাইভাতে যদি কিছু দিতে পারেন তাহলে আপনার জব হয়ে যাবে। হ্যাঁ, আমাকে আননোন নাম্বার থেকে ফোন দিয়া বলছে 35 চাচ্ছে। মানে আনন্দ নামাজ কি বলতেছেন এগুলা? কোন হ্যাঁ কোন মানে আপনি কি অ্যাপ্লাই করছিলেন, পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিছি। এখন কি বলতেছে মানে চাকরি মন্ত্রণালয়ের কখন। নাম কি? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে বাবা রে বাবা, 35! হ্যাঁ, ও মাই গড, ভাই এ তো অ্যামাউন্ট তো অনেক 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 দ্বিগুণ। এটা দিয়ে কিভাবে ভাই কি মনে করছেন? ভাই কি মনে করছেন আপনি? এটাকে কি মনে করছেন আপনি? এই 35 দিয়ে যদি আপনি ব্যাংকেও রাখেন, আপনি মাস শেষে কত পাবেন হিসাব আছে? 25-26 হাজার টাকার মতো পাবেন ব্যাংক থেকে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। আমি যতটুকু পারবো নিজের চেষ্টায় হবো, এটাই ভাই ভাবছি। সত্যি কথা বলতে গেলে কি, নিজের চেষ্টায় 95% মনে করেন যে হয় না। বর্তমানে পসিবল হয় না। ভাইভাতে গিয়ে টাকা ছাড়া ভাই কোনো জব হয় না, বুঝছেন? কিন্তু আমি তো মনে করেন যে ভাবছিলাম এটা হবে, কিন্তু আর আপনার এখন তো পোস্টটাও তো ভাই সেই লেভেলের পোস্ট, নির্বাহী পরিচালক মানে কি, বুঝছেন? বেতন প্রথমে এখন দেখেন যদি পারেন, এখন এতটা টাকা কি করছেন আপনি? ভাই যার 35 থাকবে বাবা চাই মানে আমার কথা হলো চাকরি করতে যাবো কেন?
ও তো বাংলাদেশে একটা ভালো বিজনেস করতে পারে। সত্যি কথা বলছে রিয়ামি হ্যাঁ। একটা কারোর কথা বলছে ভাই, যার 35 চাকরি করতে যাবো সে যদি একটা ব্যবসায়ী করবে। তো এখন শহীদুলের কি ইচ্ছা বলেন শুনি আমরা। হ্যালো হ্যালো প্রেস খুলতে পারবে, কাজ শিখা। ভাই আমার নিশ্চয় দেখেছে। ওরে এই যে শোনেন ভাই, এই যে যদি প্রেস খুলে 20 লাখ টাকা দিয়ে আরামবাগে, আমার বাসার কাছে তো আরামবাগ, আপনি মাসে ভাই চোখ বুইজা, আমি আপনার গ্যারান্টি দিতে, আপনি চোখ বুইজা মাসে 60-70 হাজার টাকা আপনার ইনকাম হবে, চোখ বুইজা। আমি তো যাই প্রতিদিনই, একটু যাই ওইদিকে প্রেসের দিকে ঘোরাফেরা করি, প্রায় দেখি যে ভাই এদের এত কাজ। কিছুটা সেশন একটু ডাল থাকে, কিন্তু বছরের ফার্স্ট আর লাস্টের দিকে তো প্রচুর ইয়া থাকে, মানে কাজ থাকে। এই যে ভাই, এই যে আমার এখন ফাইবারে দেখেন কাজ খুব কম, গত মাসে যদি হয়েছে 1200-1300, এই মাসে হইতেছে 400-300, তো হোক না, সামনের মাসে আল্লাহ নাম নিয়ে আবার ভালো হবে, এরকমই তো ভাই, ব্যবসা তো এরকমই। যখন আসে একবার ভরপুর আছে। হ্যাঁ, কিন্তু মানে উনি আসলে, আমাদের সমাজটা তো হয়ে গেছে নষ্ট, সমাজ ভাবে যে গভর্নমেন্ট জব ইজ গভর্নমেন্ট জব, সেটা পিওন হোক বা ইও, কিন্তু সে যদি একটা ব্যবসা করে এটার কোনো ভ্যালু নাই। বাট স্টিল যদি একজন একটা প্রেস পায় তাহলে অনেকগুলা ডিজাইনারের কাজ পাওয়ার সম্ভাবনা থাকে, এটা তো 100%। তাইলে কর্মসংস্থান তৈরি হইতেছে। হ্যাঁ, মানে নিজে উদ্যোক্তা হওয়ার একটা মজাই আলাদা। তাইলে শহীদুল ইসলামের কি নাকি বিয়ে করছেন নাকি শহীদুল ইসলাম? উনি যদি বিয়ে করে থাকে তাহলে উনি ব্যবসায়ী দেখ, আর যদি বিয়ে না করে থাকে তাহলে গভর্নমেন্ট জব নেক। আর সত্যি কথা বলতে গেলে কি ভাই জানেন, আমাদের মূল মন্ত্র কি জানেন, অনেক বড় লেভেলের অফিসার হইতে চাই প্রথম দিকে গিয়ে, এই একটা হচ্ছে মেন প্রবলেম। গভর্নমেন্ট জব করে, কিন্তু আমার আসলে জব করার কোনো ইচ্ছাই নেই, মানে এগুলা ফালতু একটা পেশা। কি কোন ক্যান্ডির সাথে সেম নাকি? হ্যাঁ ঠিকই বলছেন, এগুলা বেরে কি হবে হুদাদি। হ্যাঁ, বিজনেস স্টাডিজ নিয়ে ভাই পড়তে সত্যি বলতে গেলে কি, এটা আপনি আমি যখন তখন বের হয়ে যেতে পারতেছি বাসা থেকে, কিন্তু জবে কিন্তু 5টার আগে বা 6টার আগে কিন্তু বের হইতে পারবেন না, তাদের কৈফিয়ত দিয়ে তাদের কৈফিয়ত দিয়ে বের হতে হবে যে আমি এখন এখানে যাচ্ছি, যেতে পারবো কিনা, দরখাস্ত করতে হবে, কোথায় যাচ্ছেন, বাইরে যাচ্ছি, কি কাজ, এই যে অসুস্থ, অ্যাপ্লিকেশন লিখছেন, কত কাহিনী। ভাই আমার একটা ছুটি নিতে হলে 4 জায়গায় কল দিতে হয়, তারপর অ্যাপ্লাই করতে হয় 2 জায়গায়। আপনাদের সাবজেক্ট আলাদা, আপনার এখানে প্রচুর প্রেসার দেয়। আপনার এটা মনে করেন কর্পোরেট সেক্টর, তো ব্যাকগ্রাউন্ড রিমুভের যে সেক্টরটা, এটা কর্পোরেট সেক্টরের তারপর অন্তর্ভুক্ত ওনাদের হয়েছে। প্ল্যানিং আছে না। হ্যাঁ ভাই, এখানে মনে করেন যে আপনি ডেলিভারি দেন কত দিনে? আমি ভাই বেশি দেই না, 1 দিন 2 দিনের বেশি নেই না। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ যেগুলো সেগুলো 1 দিন নেই, কারণ তো এগুলো যত তাড়াতাড়ি ছুটা যায় তত ভালো। বেশি নিতে গেলেই সমস্যা, কাজ নাই আজকে 2 দিন ধরে, মানে খুব কম কাজ, 4টা-7টা পাইছিলাম। আমি তো ভাই খুব কম পাই, আমার তো গিগ নাই ব্যাকগ্রাউন্ড রিমুভের, পুরান ক্লায়েন্ট গুলো, ডিজাইনের ক্লায়েন্ট গুলোই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দেয়, ওই তারপরে গিগের ভিতরে নিয়ে নিই। আমার নতুন যে অ্যাকাউন্ট আছে যেটা, ওইটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ নাই, এটাতেও নাই ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ। খুলে ভাই অনেক কাজ আছে, তো ওগুলো ভালো লাগে না করতে, অনেক প্যারা, এমন এমন ইমেজ দিবে আপনি করতে পারবেন না। তখন দেখা যায় একটা ইমেজের জন্য আপনার পুরো অর্ডারই ক্যান্সেল হয়ে যায়। আমি অনেক দেখছি, আমার অনেক হয়েছে, আমার অর্ডার ক্যান্সেল আছে কত 127টা না 29টা জানি পুরান অ্যাকাউন্টে, নতুন অ্যাকাউন্টে কত জানি দেখিনি, 57 না 67 মনে হয়। অনেক, আমার অর্ডার অনেক ক্যান্সেল গেছে, মানে আরে ভাই কি বললাম, ক্যান্সেলের জন্যই তো আমি 4 মাস পয়সা ছিলাম, ক্যান্সেল আর ওই এডিট করছিলাম, গিগ প্রাইস বাড়ায় দিছিলাম, এই দুইটা কারণে আমার গিগ দিয়েছিল বাস 4 মাস। এডিট করলে নাকি যে গিগ নিজে চলে যায়, আবার প্রথম হ্যাঁ, থেকে এক তো করছে এডিট, আবার করছে ক্যান্সেল, এই দুইটার সমন্বয়ে আমার গিগই নাই করে দিছিল মার্কেট থেকে 4 মাস, পুরো 4 মাস আমার কি করে রাখছিল ফ্রিজ। পরে 4 মাস পরে আবার দিছে, তারপর আবার কাজ শুরু করছে, এরকম
অনেক হার্ড, ফাইবার অনেক হার্ড ইসরায়েলের মার্কেটে। সেজন্যই বলছি যে 4-5 জনের কথা বলছি, বাকিদের কথা আর বলি নাই, কারণ তাদের ইমপ্রুভনেস দরকার। কারণ কারণ এখন ফাইবার অ্যাকাউন্টটা খুলবেন, কাজ পাবেন, করতে পারবেন না, তখন তো নিজের কাছেই খারাপ লাগবে। তানভীর ভাইয়া, জি ভাইয়া আমার এই পুরান অ্যাকাউন্টটা না করে আমি একটা নতুন অ্যাকাউন্ট মানে একা ইয়া করি মানে, কারণ হচ্ছে হ্যাঁ, এটাতে আমি অবশ্যই তো, অলরেডি অবশ্যই নতুন অ্যাকাউন্ট করবেন, পুরনো অ্যাকাউন্ট না। রিশাদ পুরান অ্যাকাউন্ট থাক, বাট আপনার একটা নতুন অ্যাকাউন্ট করাই বেটার। আপনার তারপর যে কাজী রিফাত হোসেন, এটা আমি হ্যাঁ কাজী মানে রিফাত এখন হোসেন, বলেন। আপনার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। এটা এটা কিছুদিন আগে খুলছি ভাই, আর আরেকটা ছিল ওটা পুরানো অনেক। ওরে আল্লাহ, এক পিসিতে নাকি? না ওইটা আর লগ ইনই করি না, ওটা অফ একদম। তো লগ ইন না করলে কি এক পিসিতে আছে তো? হ্যাঁ আমার ল্যাপটপে। ও আচ্ছা আচ্ছা, ফাইজুল হক মিডিয়া এটা ই করে দেন, এটা কি আজকে ই করে দেন, ডিসেবল করে দেন। ভাই আমার ওই যে কি যেন বলে এটার ইয়া মানে আমার ঠিকানা ঠিকানা সব আলাদা দেওয়া, সমস্যা হবে। না না ভাই, সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে। আপনি এটা ডিসেবল না করলে, আপনি যদি আরেকটা অ্যাকাউন্ট করেন, আপনার এই অ্যাকাউন্টটা ব্যান করে দিবে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে, এরকম টাইম পরে। ও আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি ডিসেবল করে দিব। ডিসেবল তাইলে না, অবশ্য অবশ্য ভাই ফাইবারের টাকা পাবেন, এটা টেনশন নেই। কিন্তু 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 ফ্রি পিক দেয় না, ফ্রি পিক দেয় না। ফ্রি পিকে আমার $497 সহ অ্যাকাউন্ট ব্যান গেছিল এই গত 2 মাস আগে। হুম। ফ্রি পিক বাইচে আছে এসব টাকা দিয়ে, কত মানুষের অ্যাকাউন্ট যে আপনি ব্যান করে দেয়। অনেক কষ্ট লাগছিল, অনেক অনেক, কিচ্ছু করতে পারিনি, ভুল ছিল আমার অবশ্য। কারণ একটা ডিজাইন, আমার ডিজাইন ছিল তো মাত্র কত 17 না 18টা, ওইটার ভিতরে একটা ফুল কপি হয়ে গেছিল ডিজাইনটা, ফুড মেনু। ওইটার জন্য 4 তারিখে তো ফ্রি পিকে তো 4 তারিখে ডলার দেয়। 1 তারিখের দিকে হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার অ্যাকাউন্ট ব্লক, $497 শেষ। এত হার্ড, কিন্তু ফাইবারে মনে করেন যে 90 দিন পরেও পাবেন টাকা, 90 দিন পরে আপনাকে দিয়ে দিবে ডলার গুলো। আপনার যদি $1 থাকে, $1 পেয়ে যাবেন। ক্লায়েন্ট যদি আপনার টাকা মানে নাও দেয়, মানে ফাইবার ওইভাবে আর কি দিয়ে দেয় বলে। না না না, ফাইবার আপনাকে ডলার দিয়ে দেবে, বাট ফ্রি পিক দেয় না, ফ্রি পিক দেয় না, গ্রাফিক রিভার দেয় না। সেটাই বলতেছি, ফাইবারের কথা বলতেছি। ফ্রি পিকে আমার 10টা অ্যাকাউন্ট ব্লক খাওয়ার পরে এখন অ্যাপ্রুভ হয়েছে, এত হার্ড। 10টা অ্যাকাউন্ট, ফ্রি পিকে ভাই পারবেন 10টা না, অ্যাকাউন্ট ওটা চিন্তা সিস্টেমে করাই কি জানেন, 20টা ডিজাইন আপলোড করতে হবে, 20টা ডিজাইনের ভিতর যদি ডিজাইন অ্যাপ্রুভ না হয়, আপনার অ্যাকাউন্টে ব্লক করে দিবে সাথে সাথে। ভাই এগুলো পারবে এখন, মানে মার্কেটের প্রচুর রিসার্চ করতে হবে, খুবই ভাই টাফ ফ্রি পিক এখন। অনেক টাফ মার্কেট প্লেস। আর ফ্রি পিকে যে বাংলাদেশে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যে মনে করেন যে প্রায় কত মনে 1 কোটি টাকার কাছাকাছি কামাই ফেলছে 2 বছরে, এই গত 2 বছরে ফ্রি পিক থেকে। সে ছেলে কোর্স করায় হুদাই 15,000 20,000 করে, কিন্তু সেই কোর্স করে লাভবান মানে 90% হচ্ছে না। কারণ ভাই ফ্রি পিক তো, এটা তো ফ্রি পিক, এটা তো আর ওর, ভাই এটা তো আর ওর মার্কেট প্লেস না। না না, এটা তো আর ওর মার্কেট প্লেস না যে ও দেখায় দিবে হবে, এটা তো স্পেনের মার্কেট প্লেস। প্রোদের লাগে। প্রচুর প্রো, প্রচুর 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 লেভেলের প্রো। তা বুঝেন না ভাই, আমার ডিজাইন লেভেলে মাত্র 4 বছর এক্সপিরিয়েন্স, আমারই 10 বার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। একটা আছে, ওইটাতে আর্নিং হয় খুব কম, 100-150 মাসে। ওই প্যাসিভ ইনকাম, খুব আরাম লাগে অবশ্য। সকালবেলা ওইটাই দেখি যে ডাউনলোড হয়েছে 20টা 30টা, এটা খুব ভালো লাগে। বাট তাও তো আগের অ্যাকাউন্টটা, হ্যাঁ প্রতি ডাউনলোডে 11 সেন্ট, মানে 11 টাকা। অ্যাডোবি স্টকে ভাই আমি $3 পাইছি, $4 পাইছি, এরকম অ্যাডোবি স্টকের সিস্টেম আলাদা। অ্যাডোবি স্টকে সাবস্ক্রিপশনের উপর, মনে করেন আপনি ক্লায়েন্ট, আপনি $30 দিয়ে সাবস্ক্রিপশন করছেন, আপনি আমার আইটেম ডাউনলোড করছেন, তাহলে একটু কিছু অ্যামাউন্ট বেশি পাওয়া যায় এরকম। বাট ফ্রি পিকে একটা রুলস একই, ফ্রি পিকে 11 সেন্ট প্রতি ডাউনলোড, 11 সেন্ট, কমও নাই বেশিও নাই। এই ফ্রি পিকটা এত হয়েছে নাই, বাংলাদেশটা দেখানোর পরেই এত হার্ড হয়ে গেছে। এই নাজমুল সাকিবই ভেজালটা বাজাইছে।
ও সৈয়দপুর কার বাড়ি? সৈয়দপুর কার বাড়ি আছে? ওনার বাড়ি হলো সৈয়দপুর, প্রতিদিন প্লেনে যায় আসে। তো দেখেন মাইক্রো ওয়ার্কার্স নারায়ণগঞ্জ সৈয়দপুর। উত্তরবঙ্গ সৈয়দপুর। তো শহীদুল ইসলাম আপনার ভাইবা কবে? জানুয়ারি মাসের হ্যালো, 28 তারিখে সম্ভবত। জানুয়ারি মাসে সম্ভবত না, এগুলো তো শিওর ডেট দিয়ে দেয়। হ্যালো, জি শুনতে পাচ্ছি 28 হ্যাঁ তারিখ। শিওর ডেট, কিন্তু করোনা ভাইরাসের জন্য, হ্যাঁ করোনা ভাইরাসের জন্য এরকম। এখন দেখেন কি করবেন, হয়ে যাক। বাট এটা ভাই, এটা অনেক হচ্ছে সান্ত্বনা। অনেক বড় ভাই, অ্যামাউন্ট চাই। ভাই এত এটা বড় সান্ত্বনা। অ্যামাউন্ট চাইতো না যদি হওয়ার হইতো, ঠিক আছে, কারণ গভর্নমেন্ট জব এত বড় অ্যামাউন্ট চায় না, এটা অলরেডি হয়ে গেছে বুকড, এর জন্য একদম এতটা সত্যি টাকা একটা চাইছে। কথা বলছেন। না ফাইজুল হক মিরা যে বলছেন, আসলে আমি বলতে চাইছিলাম কিন্তু বললাম না, যে থাক মনটা খারাপ হয়ে যাবে, কিন্তু আপনি বলে দিচ্ছেন, ভালোই করছেন ভাই। গভর্নমেন্ট জবে 15-20-এর বেশি নেয় না, রিটার্ন সহ। হ্যাঁ এটা তো টাকাটা এখন ভাই নেবে না। এমনও দেখছি, আমি আসলে আমি এমন দেখছি, রিটার্ন করায় দিবে, ভাইবা করায় দিবে, ভাইবা করানোর পর নিয়োগপত্র দিবে, তখন 15-20 দ্বিতীয় শ্রেণীর পোস্টে। এত টাকা কেন নিবে? এত আমাকে টাকা বলছে নেওয়ার যে ভাই উনি তো মানে আমাকে বলছে 20-25 টাকা 1 টাকাও বছর নিতে চাকরি করে এত টাকা উঠাইতে পারবে না পুরা ইন টোটাল। চাইলে তাইলে তাহলে আপনি যদি এত সলিড টাকা, ভাবে কামায়, ভাই সলিড ভাবে কামাইলে 20 বছর হইতে পারবে না। না, বেতন তো 2 বছরই চলে আসবে 35 লাখ টাকা। আরে ভাই রে, আপনি তো আপার পোস্টের কথা বলছেন, আমরা পড়ছি যে তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী যে পোস্ট গুলা, এই 40,000, হ্যাঁ 38,000, 22,000 এগুলার কথা বলছি। ও, এখন দেখেন আপনি কি করবেন। বাট এটা হয়ে গেছে, অলরেডি বুক হয়ে গেছে, বুঝছেন? না এটা এটা বলছে রিটার্ন। কি জব যদি কনফার্ম হয় হুম। মানে 1 মাস ডিউটি করার পরবর্তীতে টাকা দিতে হবে। কি বলেন? না এসব তো কথা তো ভাই কোনো বলে না। এটা কে বলছে? কোনো সচিব? হ্যাঁ মন্ত্রণালয় থেকেই বলছে। অসম্ভব ভাই, এসব কোনো কথা বলবে না। বলবে আপনাকে নিয়োগপত্র দিব, আপনারা আমাকে টাকা দিয়ে দিবেন, এসব কথা বলে। কে একটা সচিবের ভাই কথা ভাই, এখন পাগলামো দিয়ে টাকা পাইছে? বলছে ভাঙাটা নিয়ে মানে কোনো কিছু হয়তো কেউ ভিতরে রেখে বলে না। বলছে, কিন্তু আমি বলছি না আমি টাকা পয়সা দিতে পারবো না। কি বলেন ভাই, সচিবদের যে মুখ, এরা ডাইরেক্ট বলবে নিয়োগপত্র একদিক দিয়ে, আরেক দিক দিয়ে টাকা দিয়ে দিবেন, শেষ, হিস্টোরি শেষ। এরা এমনি বলে। তাইলে কারণ ভাই সরকার থেকে নিয়োগ পাওয়া মানে তো আপনি স্থায়ী হয়ে গেলেন। হ্যাঁ মেন কথা সব যে থেকে এখন তো ভালো হয় মানুষকে চাকরি নিয়ে। প্রমোশন দেয় না, চাকরিতে মানুষ ঢুকায়, মানে যে টাকা দিয়ে ঢুকায়, প্রমোশন দেয় না। প্রমোশন দেয় না, কারণ এটা তো লিস্ট হয়ে যায়। প্রমোশন পায় আবার কারা? যারা মনে করেন যে অনেক আপার লেভেলে যারা থাকে, তারা আবার প্রমোশন পায়। আমার আব্বু কত বছর ধরে কাজ করে, ঠিক আছে, তারপরেও মনে করেন প্রমোশন নিতে অনেক ঝামেলা হয়েছে, মানে এখন প্রমোশন আমার নিতে গেলে কারেন্ট চলে গেছে। কোন খেলা শুরু করবো। আছে? কোন মন্ত্রণালয়ে আছে? আব্বু তো জিপিওতে। ও, জিপিও তো ভাই আলাদা সাবজেক্ট। না তারপর সরকারি ভাই সবই একই রকম স্টাইলে চলে, বুঝছেন, সব এক, আপনার প্রমোশন দিবে না, এই জিপিওটা ভাই আগে যা চলতো, ঠিক আছে, এখন তো অনেক টফ হয়ে গেছে। এখনো চলে, মনে করেন বাংলাদেশ ব্যাংকের ইয়ে আশেপাশে, বাংলাদেশ ব্যাংকে তো সাপোর্টই দেয় জিপিও। ও, তাও এই জিপিওটা এক সময় খুব ফেমাস একটা জিনিস ছিল, এখন আর তো শুরুই ভাই, তো এখান থেকে এখন হয়েছে বাংলাদেশের। জিপিও ভাই করোনার মধ্যে জিপিও একমাত্র উৎস সবকিছু পাঠানো বাইরে, ওরে। এখানে পাঠানো যাচ্ছে না। হ্যাঁ হুম, আচ্ছা শুধু আচ্ছা। জিপিও পাঠায়, ডিএচএল এগুলো তো বন্ধই হয়েছে এখন, অত হ্যাঁ, রক্ত চলে না। ডিএসএল তো বন্ধই হয়ে গেছে। হ্যাঁ এখন শুধুমাত্র জিপিওর মাধ্যমে আপনি পাঠাইতে পারবেন, যা কিছু বলে। হুম, তো যাও, জিপিও তো এক সময় একটা জিনিস পাঠাইতে 10,000 12,000 করে টাকা নিত। এখন তো কম লাগে ভাই, এখন কম ফার্স্টের লাগে। 5 কেজিতে আপনার 8,000 টাকা লাগে মনে হয়, তারপরে 500 টাকা করে ও, যে কয় কেজি দেয়। কয়দিনে যায় জিপিওতে? আপনার এটা এক সপ্তাহ, 10 দিন, 5 এক দিন সপ্তাহের এরকম? মধ্যে পাওয়া যাবে, মানে যেখানে দিবেন।
যাক, ভালো জায়গায় আছে। জিপিও তো মনে সার্কুলার দেখি না অনেক বছর ধরে জবের জিপিও ঢুকে আনা মনে হয় কাউরে প্রমোশন দেয় না, প্রমোশন দেয় না। সার্কুলার দেয় না, ওরা হচ্ছে ওই যে কি বলে আপনার এই অফিসের মধ্যেই এটা জানায় দেয় যে এরকম নিয়োগ দিবে, তো অনেকের জানাশোনা মানুষ থাকে না, তারপর ওরকম ভাবে নিয়োগ দেয়। পাওয়ারফুল ভাই, পাওয়ার ছাড়া কিছু নাই। তিতাস গেছে, হ্যাঁ ঠিক বলছেন। কেন ভাই একটু আপনার আপনার আপু কোথায়? এই যে রিশাদ। এইবার সার্কুলার দিছে তো, অনেকগুলোর দিছে। অনেকগুলা দিছে। আর হচ্ছে শহীদুল ভাই আপনার পোস্টটা কি ছিল? কবে অ্যাপ্লাই করছেন? অ্যাপ্লাই করছিলাম আজ থেকে 2 বছর আগে। 2 বছর আগে? কোন পোস্টে? আর হ্যাঁ, এটা হচ্ছে গিয়া নির্বাহী পরিচালক। একজনই লাগবে, আর এখানে অ্যাপ্লাই করছে 38,000-এর বেশি। একদম পোস্টে তো থাকবেই। আর হচ্ছে কৃষি, মৎস্য এগুলো তো একটু ঝামেলা বেশি। আপনি হচ্ছে এই যে যেগুলো বিএসসি আছে, বাংলাদেশ ব্যাংক সিলেকশনের যেগুলো আছে, তারপর হচ্ছে পিএসসি যেগুলো আছে সেগুলোতে আপনি ট্রাই করবেন। এগুলো হচ্ছে এমনি। না, আমি আগে আর এগুলোতে কৃষি, মৎস্য যে বিষয়গুলো আছে এগুলো তো গত 2-1 দিন ধরে নিউজ হচ্ছে, এগুলাতে প্রচুর দুর্নীতি হচ্ছে এগুলো নিয়ে। আপনি সবসময় ডিপেন্ড করবেন হচ্ছে বিএসসির উপর, ওই যে হ্যাঁ, পিবিএসসি। আমি তো এর আগে শিক্ষা অধিদপ্তরে জব করছিলাম, উপসহকারী ইঞ্জিনিয়ার ছিলাম। তো ছাড়ছেন কেন? ওখান থেকে ছাড়ছি, প্রতি মাসে মিনিমাম 5 লক্ষ টাকা ঘুষ খাইতে হয়। এটা ঘুষের চিন্তা করে ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, হায় আল্লাহ, কি মানে বলেন ঘুষ আপনি? জোর করে খাইতে হয়। এখন তো ঘুষ দিয়ে ঢুকতে হ্যাঁ, হবে। এখন তো আপনার ঘুষ এখন দিয়ে ঢুকতে হবে। একটা কথা বলি শোনেন, তিতুমির কলেজের ওই যে এই পাশে যে বিজ্ঞান ভবন হচ্ছে, প্রতি তালার জন্য 1.5 কোটি টাকা বাজেট সরকারের। প্রতি আপনার তালার তো অনেক জন্য ভালো 1.5 একটা কোটি টাকা বাজেট। যদি জবটা কইরাই থাকেন, ছাড়লেন কেন? এসব জব কেউ ছাড়ে? না, প্রতি স্কোয়ার ফিটে লাখ লাখ টাকা খাইতে হয়। তখন কত দা ঢুকছিলেন ভাই? বিনা টাকায় ঢুকছিলাম এক স্যারের এই জন্য মর্ম সহযোগিতায়। বুঝেন নাই ভাই, এখন টাকা দিয়ে ঢুকেন, দেখবেন বুঝছে না, আর কিছু খাইতে হলে খাবেন। কেন ওই যে আপনাদের পুলিশেই তো, ওই যে পুলিশের সার্কুলারই তো, ওই যে এসআই, তারপর এসব পোস্টেই তো 25 লাখ নিয়ে বসে থাকে, তাও জব হয় না। হ্যাঁ, কত দেখছি টাকা নিয়ে নিয়ে ঘুরতেছে, তাও জব হয় না। আমার আর দাদা আপনি তো কিন্তু পাইছেন। বাড্ডা থানার ওসি আছিল এক সময়। কি ছিল? বাড্ডা থানার ওসি আছিল এক সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন রিটায়ার করে ফেলছে। হ্যাঁ, রিটায়ার করছে, 15-20 বছর হয়েছে। ওরে বাবা। আচ্ছা ঠিক আছে, আমরা সব বাদ দিয়ে দিই। আচ্ছা আপনারা একটু দেখেন, মাইক্রো ওয়ার্কার্সে দেখেন কাজ করা যায় কিনা। আমরা গ্রাফিক ডিজাইনারই হই, এটাই ভালো। এখানে ঘুষটাই কিছু না, এখানে ভাই স্কিল আছে, স্কিল শিখবেন, কাজ পাবেন অনেক। আমি তো এই জন্য এখানেই আছি। আমি জি তো বলেন ওয়েব আবুল ডিজাইন কাসেম। ওই যে জুরিটা একটু তো রিমুভটা দেখাতেন আর কি, এটার জন্য ভাই আমার তো কি দিয়ে দেখাবো, পিসি তো দেখলেন অফ হয়ে গেল আওয়াজ করতে করতে। ভাই এটা কি চ্যানেল ওই যে মার্কস দিয়ে করতে হবে? আমি তো ইউটিউবে ট্রাই করছিলাম কিন্তু পারি না। কি ট্রাই? আচ্ছা আচ্ছা, রিশাদ হেল্প করুক। রিশাদ ভাই ওই যে এটা একটু দেখান তো, আমি তো গতকালকে গ্রুপে ছিলাম না, রাতে যে তো আপনারাই করছেন, তখন তো ছিলাম না। ওই যে এই যে গত ভাইয়া দিছে না 3টা, ওই 3টা একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন আর কি, দেখবো। আপনারটা শেয়ার করে দেখান, আমি তো কিছুই পারি না এইটার। রিশাদ ভাই আপনারটা শেয়ার করেন। ওই জুরির কতগুলো দিছে না, ওই যে লাস্টে যেগুলো ভাইয়া দিছে। করবেন সবাই তো ইরেজার টুল দিয়ে করতেছে। ইরেজার টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার আছে, ম্যাজিক ইরেজার আছে। ম্যাজিক দিয়ে হচ্ছে না, একদম ওই যে ছিদ্রগুলা, একদম ছোট ছোট ছিদ্রগুলা। ছিদ্রগুলো আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে করেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে ক্লিক করে ধরে রাখেন, তাহলেই তো হয়ে যায়। ধরে ধরে ড্র্যাগ করেন, তাহলে তো হয়ে গেল। আচ্ছা দেন দেন। আবুল কাসেম ভাইয়া 2 নৌকায় আছে, আমি বুঝতেছি ভাইয়ার ব্যাপারটা। ভাইয়া পরশু পরীক্ষা আছে বিএডিসির,
সেটাই বললাম যে আপনি 2 নৌকায় আছেন। ভাই একটু কষ্ট তো হচ্ছেই, কিন্তু ট্রাই তো ভাই ট্রাফিক সেক্টর ভাই, এটা ওই যে মুয়ানা যে আপনি খেয়ে ফেললেন পানি দিয়ে। ভাই এটা অনেক প্যারার একটা আপনি যদি এখন একটু ভালো যদি করে শিখতে পারেন। স্টুডেন্ট লাইফে যদি শিখতে না পারি, এখন যে বেকার লাইফে শিখতে না পারি, তাহলে শিখবো কখন? চাকরি জীবনে তো আপনি একদিনও শিখতে পারবো না। আপনি যদি এটা শিখেন, এটা শিখে যদি ইউআইএক্স শিখেন, তাহলে মনে করেন যে নিম্নে আপনার স্যালারি 40 থেকে 45 হবে, কিন্তু আপনি তো এটাই শিখতে পারবেন না ঠিক মতো, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। না ভাই, এবার বাংলাদেশে গ্রান্ট দিয়েন অনেক নাই, সেক্টর আছে ইন্সপায়ার তো, করুন। আইটি সেক্টর, বিবিসি না জানালা না আছে, inspire কিভাবে বিডিও করবো ভাই? বাংলাদেশ আছে। আপনি গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করতেছেন, আবার এটা করতেছেন। হ্যাঁ করেন, আমি তো মানা করি নাই, আর এটা আপনার ইচ্ছা, আপনার ভাই, লাইফ। আমার কথা হচ্ছে আপনি ইন্সপায়ার করেন, ট্রাই করতেছি একদম, মনে করেন আচ্ছা করেন, আমি ঠিক আছে আমি ঠিক আছে। মাইক্রো ওয়ার্কার্সে প্রায় হুম 70 করে কাজ করছি প্রায়। আচ্ছা ঠিক আছে করেন। সব কাজই তো মোটামুটি পারি মাইক্রো ওয়ার্কার্সে। হ্যাঁ তাহলে তো ভালোই, গ্রাফিক্সটাও শিখে ফেলবেন তাড়াতাড়ি। এটা একটু ওই যে পরীক্ষা আছে, তাই জন্য এখন একটু ট্রাই করতেছি না, পরে দেখা যাচ্ছে এটা পরীক্ষা জোর দিব। ঠিক আছে করেন। বলবেন কি কি করতে হবে, এটা মুখে বলে বলে। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ জি, আর নিচের যে ভাই আপনি একটা সঠিক কথা বলছেন, নিচের যে ওই যে দেখেন শ্যাডো, আপনি দেখতে পারতেছেন আপনার চোখের নিচে যে শ্যাডো গুলা, এই শ্যাডো গুলা কিন্তু ভাই পেন টুল ছাড়া ভালো হবে না। আপনি একটা ক্লিক করেন, দেখেন কিরকম যায়। কিন্তু ভাই যদি আপনি এখানে পেন টুল দিয়ে সিলেকশন করেন, তাহলে কিন্তু ভাই সুন্দর ভাবে আপনি রিমুভ করে ফেলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটা করি। আবুল, হ্যাঁ করছি ভাই। আবুল তাসির, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। যেরকম শ্যাডো গুলো থাকবে, আপনি ওগুলো পেন টুল দিয়ে সিলেক্ট করে করে কন্ট্রোল ইন্টার দিয়ে ডিলিট করবেন, বা প্যাকেজ স্পেস দিবেন, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমি এটা না, ওই আরেকটা আছে না একদম ছোট ছিদ্রযুক্ত, এটা চাচ্ছিলাম। ঝুড়িটা আচ্ছা বলতেছে আপনি শেয়ার ভাইয়া, আপনি ওনাকে দেখা দিতে হবে, উনি শেয়ার করেন, আপনি শেয়ার করেন। আবুল কাসেম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 তো free না, এটা তো এটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে করলে হয়ে যাবে। হুম এই যে ভিতরে যে এই যে ছোট ছোট সবগুলো হবে। রিচার্জ ভাই ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে করেন, আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে করেন, হয়ে যাবে। এভাবে না, এভাবে না, এভাবে না। ব্যাকগ্রাউন্ড ইরেজার দেন। আপনি এটা ব্যাকগ্রাউন্ড ইরেজার, তাহলে আপনি বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, এই যে এটার না ভিতরে না বাইরে ক্লিক রিশাদ, করে আপনি ড্র্যাগ করেন। মাঝখানের টুলটা সিলেক্ট করেন। রিশাদ ইমেজের নিচে দেখেন, ওই যে মাঝখানের টুলটা, ওইটা সিলেক্ট করে নিতে হবে। ওই যে ইমেজ নিচে মাঝখানেরটা ভাইয়া, মাঝখানে, হ্যাঁ এটা মাঝখানেরটা। ঠিক আছে। হ্যাঁ এবার করেন, দেখবেন যে আপনার সব সাদা নিয়ে নিবে, আর কিছু নিবে না। হ্যাঁ ভিতরে ক্লিক না, বাইরে থেকে ড্র্যাগ করেন, বাইরে ক্লিক করে পুরোটা ড্র্যাগ করেন, হ্যাঁ নিচে দিকে টান দেন পুরোটা। হ্যাঁ পুরোটা এই যে হচ্ছে তো, কিন্তু ভাই ক্লিকটা ছাড়া যাবে না, কিন্তু ক্লিক ছাড়লে কিন্তু আবার ক্লিক ছাড়া যাবে না, আপনি ক্লিক করে ড্র্যাগ করেন পুরো। একটা বড় করে ক্লিক করলে তো চলে ভাই। না না এত দরকার নেই, এত তাড়াতাড়ি দরকার নেই আবার। তাহলে দেখুন আপনার কালোটাও মুছে যাবে। হ্যাঁ আপনার প্লাসটা যেখানে বসবে সে সেখানেই নিবে সোর্স পয়েন্ট। ভাই আমার টিপটি শেয়ার করি। জি করেন, আপনি শেয়ার করেন।
বদিউজ্জামান প্রিন্স প্র্যাকটিস করতেছেন? জি ভাইয়া। আমার তো মনে হয় না। ভাইয়া এই ছবিগুলো তো আমি পাইনি, আমার হোয়াটসঅ্যাপে সমস্যা, বুঝছেন? বুঝছি, আপনার হোয়াটসঅ্যাপের সমস্যা বুঝছি। হুম, আবুল কাশেম শুনতে পাচ্ছেন? হ্যালো, শেয়ার করছেন কে? যে শেয়ার করছেন সে কথা বলেন। আবুল কাশেম ভাই। ও দেখা যায় না। আচ্ছা, আবুল কাশেম শুনতে পাচ্ছেন? হ্যালো, মিউট করে রাখছো তো। আব্বুল কাশেম মিউটটা উঠান। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি এখন ব্যাকগ্রাউন্ড ইরেজারে যান। গেছেন? মাঝখানের লেয়ার টুলটা সিলেক্ট করেন ইমেজের নিচে। আপনি শুনতে পাচ্ছেন না? আমি উপরে দেখেন ইমেজের নিচে একটা অপশন আছে। বাম সাইডে একদম উপরে, বাম সাইডে উপরে উপরে হ্যাঁ ইমেজের নিচে মাঝখানেরটা, হ্যাঁ মাঝখানেরটা। হ্যাঁ আচ্ছা, এখন আপনি কালকে ক্লাস দেখাইছিলাম এই টুলটা, বাট আপনি ক্লাসে কোনো কনসেন্ট্রেট করেন না। আমি আপনার ব্যাপারে কি দেখে একটা স্টেপ নিব। ক্লাসে কনসেন্ট্রেট থাকেন না কেন ভাইয়া? এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করে মাউস ছাড়বেন না। ছোট করেন, সাইজ ছোট করেন আরো। ক্লিক করেন, ক্লিক করে ড্র্যাগ করবেন, মাউসের লেফট বাটন ছাড়বেন না। কই কি করতেছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না চোখ তো অফ করাই আছে। না না এখন আপ করলাম। ও আচ্ছা, এখন আপনি দেখেন সবগুলো রিমুভ হয়ে যাবে, সাদা সব রিমুভ হয়ে যাবে। মাউসের লেফট বাটন ছাড়বেন না, ছাড়লে কিন্তু কালোগুলো চলে যাবে। হচ্ছে? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে ভাইয়া, করেন। ক্লাসে একটু কনসেন্ট্রেট করেন, ভালো হবে। ভাই আসলে ওই যে ছিল না, আপনাদের ভিডিও গুলো ছিল না, তো পরে কনসেন্ট্রেট না করলে করতে পারিনি আমি আর। আমি তো পরে এগুলো দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। না না এক সপ্তাহে হিরেন 1000টা রান করছে এরকম ভিডিও। ভাইয়া ভাই এডি যে কত দেখছি লাইফে, বুঝছেন? দেখতে দেখতে মেজাজ মেজাজ গরম হয়ে গেছে। বিশাদ এক ভাইয়া ঘন্টায় $100 ইনকাম। এখন হচ্ছে আমি তো দেখছি, দেখার পরে তো আমি তো নিউ, সেজন্য আমার জন্য কিছু ভুল হয়ে যায়, মিস হয়ে যায়, বা মনে থাকে না। হ্যাঁ আমি তো দেখি, ক্লাস তো দেখি, কিন্তু পরে গিয়ে দেখা যাচ্ছে একটা ভুলের কারণে আমি পারতেছি না, তখন ভিডিওটা দেখলে আমি পারবো, এরকম হয়ে যায় আর কি। এই জন্য ভিডিওটা দরকার। তখন আচ্ছা ভাই, আপনার ওনার এমনি মতো ভিডিও না শিখতে দেন। থাকলেও ইউটিউবে তো ভিডিও আছে এই টুলস গুলো নিয়ে। আপনি টুলস লিখে সার্চ দিবেন, ইউটিউবে অনেক ভিডিও পাবেন অ্যাভেলেবেল। না, আমি যেটা শিখলাম সে নিয়ে আমি শেখাটাই বেটার, দেখা যাচ্ছে অন্য কেউ অন্যভাবে শেখাচ্ছে, আমি দেখছি তো অনেক ডিফারেন্স হয়ে যায় শিখতে গিয়ে। আপনি যেটা বুঝবেন ভালো সেটাই শিখেন। সবভাবেই শেখা যায়। আপনি আমি এখানে যেভাবে শেখাচ্ছে সেভাবে যাচ্ছিলাম আর কি। না মানে আপনি যেভাবে শিখবেন এটাতে আপনার নিজেরও ক্যালিবার এটাতে গ্রো করবে, ঠিক আছে? আপনি নিজে হুম যখন চেষ্টা করে শিখবেন। হুম। আর এক একজন এক এক ভাবে শিখাবে, আপনিও যখন শিখাবেন তখন অন্যভাবে শিখাবেন। যেভাবে টুলস তো চেঞ্জ করে দেবে না কেউ, টুলস তো টুলসের জায়গায় থেকে যাবে। আচ্ছা ঠিক আছে আবুল কাশেম, আপনি করেন আপনার মতো, আপনি কাজ শিখেন। নিজে ফেলাইছে।
আপনি ভাইয়া সর্বপ্রথম যখন মানে ফাইবারে কাজ করতেন তখন কটা থেকে কটা বসে থাকতেন বা কটা থেকে কটা সময় দিতেন ফাইবারে? রাত মিনিমাম 4টার আগে তো ঘুমাইতামই না 6 মাস, যখন কাজ শিকার শেষ, যখন আইটি থেকে কোর্স শেষ করছি 4 মাসের কোর্স তখন। আপনি সাজেস্ট করেন কি যখন আমরা ফাইবারের কাজ মানে অ্যাকাউন্ট খুলবো তখন কটা থেকে কটা মানে ওই টাইমটা দিলে বেটার হয় কোন টাইমটা? মিনিমাম রাত 2টা দিনে তো জাগতে হবে, কারণ বায়ার রিকোয়েস্ট আপনার মেন ফাইবারে প্রথম কাজ পাওয়ার উদ্দেশ্য হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আপনারা মেবি অনেকে জানেন অনেকে জানেন না যে বায়ার রিকোয়েস্ট ছাড়া ফাইবারে কাজ পাওয়া পসিবল না। আর আরেকটা টেকনিক আছে, ওই টেকনিকটা হলো খুব চোরামি কোনটা? টেকনিক, রিভিউ। মানে ফেক রিভিউ আপনি কিনতে পারবেন 700 টাকা করে। এটাতে যাব না, আমি বলবো যে আপনারা একটু কষ্ট করে বায়ার রিকোয়েস্ট পাঠান, তাহলে বুঝবেন যে ফ্রিল্যান্সিং এর কষ্টটা কত। রাইট ওয়েতে যাইতে হবে। জি? বললাম রাইট ওয়েতে যাইতে হবে, ফেক দরকার নেই। রাইট ওয়ে, ফেক ওয়েতে গেলে দেখা যাবে এক সময় আপনি কাজ অনেক পাবেন, করতে ধরা পড়ে পারবেন না, যাবো। ঠিক এক্সপার্ট হুম, হবেন না আপনি। অবশ্যই। জি ভাই, কষ্ট করে করতে হবে সবকিছু। আমি এখন অনেক সেলারে দেখি কাজ না শিখাই বাইরে ফাইবারে রিভিউ নেয়, 10-12টা রিভিউ নেয়, 10-15 হাজার টাকা ইনভেস্ট করে, পরে দেখা যায় অনেক কাজ পায়, পরে এক সময় দেখা যায় যে তার এটার ক্যারিয়ার থাকে না, অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, বা তিনি নিজেই ছেড়ে দেয়। কারণ ভাই কাজ তো অনেক দিবে, ক্লায়েন্ট প্যারা দিবে, প্রচুর প্যারা দিবে, কাজ নিয়ে করতে পারবেন না ঠিক মতো। আর যদি আপনি কাজ জানেন এগুলো কোনো প্যারাই মনে হবে না, কিছুই মনে হবে না, যেগুলো একটু সবই ইজি। দিতে থাকি, আমি করতে থাকি। আমার এমনও ক্লায়েন্ট আছে আমি হিসাব করছি যে 107 বার রিভিশন দিছে, তাও আমি মনে করছি এটা তোমার কাজ, এটা আমি হাসি মুখে করি। জি ভাই, যেমন ভাইয়া ধরেন কালকে আপনার রাত্রে কাজ নিয়ে রাখছেন, এডুকেশনটা আজকে সহজ কইরা হবে। আজকে রাত্রে ডেলিভারি দিবেন, এখন আজকে তো আর করতে পারতেছেন না কারণ কারেন্টের জন্য, তখন ক্লায়েন্টকে আপনি কি বলে বোঝাবেন? হ্যালো, হ্যালো। হ্যালো, জি শুনতেছি ভাইয়া। ভাই নেট অনেক বেজে বেজে আসতেছে। আমিন ভাই কোশ্চেনটা বুঝি নাই। ধরেন কালকে রাত্রে কাজটা নিছেন ঠিক ক্লায়েন্ট থেকে, এখন হুম আজকে সকালে আপনি করে আজকে রাত্রে হুম ডেলিভারি দিবেন, এখন আজকে তো কারেন্টের জন্য বা বিদ্যুতের জন্য করতে পারে নাই, হুম তখন ক্লায়েন্ট কে হুম। কি বুঝবে কি? ক্লায়েন্টকে তো আমার কোনো কিছু বোঝানোর দরকার নাই। আমি কাজটা যে করছি, ওই কাজটা আমার সর্বপ্রথম আমার কাজ করতে হবে কম্পিউটার থেকে। আমি আমার মোবাইলে নিব, মোবাইলে নিয়ে আমি যে হ্যালো হেয়ার ইজ ইওর অর্ডার, যখন তোমার রিভিশন হবে তুমি আমাকে রিভিশন দিবা, রিভিশন দিলে আমি তোমার কাজ করে দিব। যখন সে আপনাকে রিভিশন দিবে, রিভিশন রিভিশন দেওয়ার পরে মনে করেন যে আপনি একটা টাইম দিবে, একদিন, আবার একদিন টাইম পাবেন। হ্যাঁ তো তো ভালোই। সেটাই, ক্লায়েন্ট আপনাকে রিভিশনের জন্য। হুম। যদি ভালো মতো না করেন তাহলে বলবে যে বিদায়, তুমি ক্যান্সেল। আপনাকে কিছু বলবে না, সেই ক্যান্সেলের অফার দিবে, আপনার অ্যাকসেপ্ট করতে বাধ্য আপনি। কি হয়েছে?
রিশাদ ভাই, ওই ওই পিকগুলো যেগুলো পাইছি মেসেঞ্জারে, ওগুলো তো ডাউনলোড করলে ওপেন হয় না ফটোশপে। ওখানে সেভ অ্যাজ, হ্যালো ওখানে সেভ অ্যাজ লিংক আসে, এই কারণে এই সেভটা ওকে। তানভীর তানভীর ভাই তো নাই। আচ্ছা তাই দেন। রিশাদ ভাই আমি একটু শেয়ার করি, একটু দেখেন তো আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হইতেছে না। তানভীর ভাই তো নাই। আরে ভাই আছি, কই যাব? ও আচ্ছা, মিউট দেখতেছি তো। ওকে ভাই, এটা করলাম। দেন হচ্ছে আমি চাচ্ছি ইয়েলো কালারটা দিতে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে না তো। আপনি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লিফট দেন। জি আরে ভাই, এক নাম্বারটা উপরে উঠান। কি করলা আমি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা তো তাহলে ওইটা আরেকটা আছে, দেখি এইটা। ঠিক আছে, এটা এটাও আছে, সাদা সাদা আছে কিছু জায়গায়। এই যে একটা, হ্যাঁ ঠিক মতো দুইটা হয়নি, আছে। কমপ্লিটলি হয়নি। রাইট রাইট, তা নাহলে দেখ বোঝা যায় না। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। জি বলেন না। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, এবার নিচে এসে ক্লিক করেন। কই বাঁকা রয়ে গেল? আচ্ছা, আপনি আমার সামনে একটু পাত করেন। এটা তো ভাইয়া অনেক হ্যান্ডেলটা আরেকটা কাটে নাই বিষয় তো, জানার, হ্যান্ডেলটা কাটে নাই, এজন্য ওই যে হ্যান্ডেলটা কাটে নাই, এই পিছনের পাশেরটা। গ্রাউন্ডের ক্লিক কালারটা করেন। এরকম ভাবে দেয় কিভাবে? আচ্ছা, অল্টার প্রেসটা কাটেন, অল্টার। যে কোশ্চেন করছেন আমি দেখাই দিব ভাইয়া, এগুলার ক্লাস আছে আপনাদের সামনে, ক্লাস আছে, শেপ টুলের ক্লাস আছে রাকিব। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া।
আচ্ছা ঠিক আছে ভাই, যদি সম্ভব হতো আমি আজকে দেখাই দিতাম, কিন্তু আজকে তো কারেন্ট নাই। এই যে ইউপিএস অন করছিলাম একটা কাজের জন্য, আবার অফ হয়ে গেল। আচ্ছা সমস্যা নাই ভাই, ঠিক আছে ঠিক আছে, এটা কালকে শিখাই দিব। ইনশাআল্লাহ। আপনারা যেহেতু আজকে 6 জন পেলাম, আমি মনিটরিং করতেছিলাম অনেকদিন ধরেই, বাট আরেকটু বাড়ান সবাই মিলে একসাথে আগাই ফাইবারে। জি ভাইয়া এইটাই। তাহলে আপনি একটা হোমওয়ার্ক দিয়ে দেন পরে ভাইয়া। চাকরি বাকরি তো আর পাবো না, ভবিষ্যৎটা আমার ফ্রিল্যান্সিং ই থাকবে। খালি পরে যদি কেউ বলে না ভাই এই চাকরিতে তো কিছু হবে না। না আরেকটা বিষয় হচ্ছে কি যে তখন কি হবে যদি কেউ কয় যে তুই তো ফ্রিল্যান্সার করস, তখন এটা ফ্রিল্যান্সারের কার্ড বানায় অঙ্ক সরকারি ফ্রিল্যান্সার। ভাই ফ্রিল্যান্সিং এর মজাটা বুঝতাম না যদি হোম অফিসটা না হইতো। এখন হোম অফিস তো 8 মাস ধরে, অতএব এই মজাটা একটু বুঝতেছি যে কিরকম মজা হইতে পারে। সেইটাই। কিন্তু ভাই আরেকটা সমস্যা ফেস করতে হবে ফ্রিল্যান্সের জন্য। কারণ আব্বু আব্বুর সাথে থাকা আবার কাজ করা একটা মজা আলাদা। রাকিব ভাই কি পরিবারের বিয়ে সাথে করছেন? কি বলেন ভাই, আমি একটা বাচ্চা ছেলে, আপনি এগুলো কি বলেন আমি বুঝলাম না। ফ্রিল্যান্সার যখন আপনার শুনবে ফ্রিল্যান্সার, তখন তো আপনারা কেউ মেয়ে দিবে না। দরকার নাই সরকারি ভাই, আমার বুঝে ওই করলে বিষয়ে সরকারি। হ্যাঁ ও না কেন তাই যে নাই সরকারি হচ্ছিল। ভাইয়া পকেটে যখন টাকা থাকবে দুনিয়া আপনার পিছে পিছে ঘুরবে, মায়া দিব না মানে মায়ের মা পিছে পিছে ঘুরবো। এর দাদিও সাথে আসবে। কি ভাইয়া, কি দিতে চাচ্ছেন? দিয়ে দিতে পারেন। হ্যাঁ দিয়ে দিতে পারেন, তাও ফাইজুল হক মৃধা একটু ব্যাকআপ হিসাবে একটু দেখেন ভাইয়া, যাতে না ওনার যদি আজকে ডিলিট আমার হয়ে। বাসায় নেট নাই, আমি আর কি ফোন দিয়ে ঢুকছি তো। ও আচ্ছা, আপনারও কি কারেন্ট চলে গেছে? না ভাই কারেন্ট চলে যায় নাই ভাই, আমার নেট কয়দিন যাবত অনেক সমস্যা করতেছে। ওয়াইফাই লাইন থাকেই না আপনার, এই আপনার জন্য বাসা আমি আমার এই সেম প্রবলেম ছিল, আমি সেদিন ব্রডব্যান্ডের কানেক্টর যারা দিচ্ছে সার্ভিস ওদের বাসায় ধরে নিয়ে আসছে, আইনা 2 ঘন্টা বসায় রেখে সব ঠিকঠাক করে দিছি। না, আমি ফোন দিলে আসলে চলে আসে। গতকালকেও ঠিক করে গেছে, গতকালকে ফাইবার ঠিক লাইন করে লাগান, যাওয়ার পরে রাত্রেবেলা সমস্যা হয়ে গেছে। আমি ফাইবার লাইনটা রাত্রে লাগান, ওইটাতে শান্তি থাকবেন। আমি লাগাইছি 3-4 মাস ধরে শান্তি। আমার সর্বপ্রথম যখন লাইন নিছিলাম, আমার তো চাকরি যায় যায় লাইনের লেগে, আমি কাজ ভালো পারি কিন্তু লাইনের লেগে আমার চাকরি জায়গা, এই যে নেট জায়গা। কয় ভাই এইভাবে কিভাবে পসিবল? মডেম মডেম নিয়ে কাজ করেন সেটা বললেন। অপটিক্যাল ফাইবার, ওটা তার। অপটিক্যাল ফাইবার তো নিবো ভাই, অপটিক্যাল ফাইবারই নিবো, এটাই চিন্তা করতেছি। অপটিক্যাল ওইটা ফাইবার ছাড়া এখন উপায় 4 নেই। মাস ধরে ওনাদের ডাকাই লাগে না, খালি মাস শেষে টাকাটা দিয়ে দিই। আরে ভাই আমার এই গতকালকে বলে গেছে তার নাকি নষ্ট হয়ে গেছে, এখন আমি চিন্তা করতেছি যে না আমি অপটিক্যাল ফাইবার নিবো, মানে আমি ওটা প্ল্যান করতেছি এটা। ভাই আমি ফ্রিল্যান্স চালাইতেছি 2 বছর যাবত, কোনো সমস্যা হয় না। ইন্টারনেটে যদি কারো সমস্যা থাকে বিনেট কানেক্ট করেন, বিনেট।
হ্যাঁ ওগুলো ঠিক করতেছি, যে পিছনে একটু একটু ফাঁকা ফাঁকা আচ্ছা আপু, ঠিক আছে, করেন। আমাকে তো বললেন না কিছু, নিজে থেকে না জিজ্ঞেস করলে বললেন নাকি? ওয়াহিদ, শোভন, কি অবস্থা? কাজ টাজ করেন নাকি? হ্যালো, তারিকুল খান। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কাজ টাজ করেন নাকি কোনো কিছু নাকি? জি ভাই করি ভাই। আমি ওই খুঁজতেছি কাজ গ্রুপে, আপনাদের। আমি তো গ্রুপে দিই নাই, আর এখন কারেন্ট চলে গেছে, তাই ফোন দিয়ে ক্লাসটা শুনতেছি। কারেন্ট আসলে দিব না, সমস্যা নাই। বললে হবে রে। তারিকুল খান থাকেন কোথায়? আমি থাকি ভাই যাত্রাবাড়িতে, যাত্রাবাড়ি কোথায়? এই থানার অপোজিটে যে আড়তটা আছে না? ও, ওই সাইডে। হ্যাঁ জি জি, বউবাজারের এদিকে, মানে কুতুবখালী মাদ্রাসার এদিকে। বউবাজার ভাই কমিশন আমার ছিলেন? কমিশনার মোড় তো অনেক ভিতরে, ওদিকে না ভাই, কাজলা কাজলা ব্রিজের এই পাশে। কি ও এই ওই পাশে যে ওই যে ছাগলের খামারের ওইদিকে। না, আর একটু পিছনে। হ্যাঁ জি জি জি, আরেকটু। ছাগলের খামার তো ভাই মিদাবাড়ি, আর এটা হচ্ছে আরো পিছনে। জি জি। পড়াশোনা করতে? আমি ভাই কবি নজরুলে অনার্স থার্ড ইয়ারে। ও আচ্ছা, কোন সাবজেক্ট? আমার ভাই পলিটিক্যাল সায়েন্স। জি জি। তানভীর ভাই, জি ভাইয়া। ভাই একটু প্রবলেম হয়েছে ভাই। জি ভাইয়া বলেন। স্ক্রিন শেয়ার করবো? অবশ্যই। যাত্রাবাড়ির রাস্তা যে খারাপ হয়েছে এখন। হ ভাই, এই পাশের রাস্তাটা যেটা চিটাং রোড যায়, অনেক অনেক বাজে এটা অবস্থা। কয়টা যায়? ওই রোডটা যা হইছে। ওইটা করতেছে তো। তানভীর ভাই, জি ভাইয়া বলেন। এই যে ভাই এখানে র্যাকে সাদা সাদা, এটা কেমনে রিমুভ করবো? আই হাই, ম্যাজিক টুল, এখন ম্যাজিক যদি টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজারে যান ভাইয়া। ব্যাকগ্রাউন্ড ইরেজার, হ্যাঁ মাঝখানেরটা সিলেক্ট করেন, মাঝখানের টুলটা। জি ভাই সিলেক্ট করছি। মাঝখানের টুলটা ওই যে উপরে দেখেন ইমেজের নিচে। এটা কই আপনার মাউস কই? হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করলাম ভাই। জি। এবার কিভাবে করবেন একটু আগেই তো দেখাইছি। সাদা জায়গায় ক্লিক করেন, প্লাস ক্লিক জি করে ভাই। ড্র্যাগ করবেন, মাউসটা ছেড়ে দিয়েন না। আরে ভাই এটা না, আপনি লেয়ারটা সিলেক্ট করেন, লেয়ার 1। এবার সাদা জায়গায় ক্লিক করেন। আরে ছেড়ে দিচ্ছি কেন? আপনি আমার কথাটা শুনলেন? এই যে ভাই এভাবে। ভাই আপনি আপনার আমার কথা শুনুন। কন্ট্রোল অল্টার জেড দেন। আচ্ছা, আপনি দেখেন যে সাদা জায়গা কোথায়, দেখেন তো একটু, সুবিধা হবে বুঝবেন। জুম করেন, এই যে এখানে ভাই। আপনি ওই দেখেন গোল সাদা এইটা ভাই। চিহ্নটা, এবার এখানে ক্লিক করে ড্র্যাগ করবেন, লেফট বাটন ছাড়বেন না। ক্লিক করলাম ভাই। আপনি মাউস ঘোরাচ্ছেন কেন? আপনি ক্লিক করে এই আমার কথাটা বুঝেন, করে ড্র্যাগ জি ভাই। করেন, মাউসটা ছাড়েন না। আচ্ছা, ক্লিক করে ড্র্যাগ করেন, ক্লিক করেন আগে। করলাম ভাই। হ্যাঁ এখন মাউসটাকে ঘোরান। ঘোরাবো? ক্লিকই করেন লেয়ারটা সিলেক্ট করা নাই। আপনি আবার ওই লেয়ার 1 ভাই একটা দেখালে ভালো হতো। কিভাবে দেখাবো ভাই? আমার তো পিসি
ভাই উনি ক্লিক করে করেই করতেছে, দেখেন এই সব চলে যাচ্ছে। ছাড়তেছেন কেন? ক্লিক করে ধরে রাখেন। ভাই ক্লিক করে ধরে রাখছি। কন্ট্রোলটা দেন, আবার প্রথম দিকে যান। এখন করেন। না উনি ফার্স্ট এর বার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মুছে ফেলছে, এর জন্য ঝামেলা। আবার তো হচ্ছে না। দেখা দিলে ভালো হবে। না হবে না, রিশাদ ভাই আপনি একটু দেখা দিন। দেখা যাচ্ছে। তুমি তো একটা হয়েছে না? জি ভাই বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। আচ্ছা রিশাদ দেখিয়ে দিয়েছেন উনাকে? সুমন প্র্যাকটিস করেন না, কিচ্ছু করেন না। সুমন কি করেন এমনিতে আপনি? ভাই প্র্যাকটিস করি। ভাই একটা অফ করে নেন ভাই, কিছু কম্পিউটার থেকে বের হয়ে যান আপনি। সুমন ভাই যে প্র্যাকটিস করে তা বারবার প্রমাণ করে দিচ্ছে। আচ্ছা সেটাই ভাই, আমারও অনেক সমস্যা হয়েছে, আমি তো ভাই বলি না এরকম না আপনার। ভাই, আসলে ব্যাপারটা মানে একটু সময় পাই না ভাই, এই জন্য করতে পারি না ঠিক মতো প্র্যাকটিসটা। হ্যাঁ কি জানি বলে, জব করেন কোথায় সুমন? ভাই একটা পার্ট টাইম জব করি ভাই, আর কি ছোটখাটো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে আমরা যখন শিখছি ভাই, মানে কি যে ঘৃণা আপনাদের তো ভাই আমি কিছু বলি না, বাট আমি যখন শিখছি আমাকে কি ঘৃণা দিয়া দিয়া যে কথা বলতো, যে কি পড়ালেখা করছেন, কি বড় হইছেন, এটা করতে পারেন না, ওইটা করতে পারেন না, এভাবে বলতো ভাই তারা। তাও কিছু বলতাম না, থাক বলুক, তাদের বলার দিন দিছে আল্লাহ, বলুক। এটা কান্দি ঠিক ভাইয়া, বলছেন, বাট হ্যাঁ বলেন। চাকরি বাকরি ছাড়ে দিছি ভাইয়া, বুঝছেন? একটু আমাদের দিকে তাকাইয়েন আর কি। ভাই আমি যদি তাকানো আপনাকে বলতে বলি, একটু ভালো করে আমাদেরকে শিখাবে, গাইড ভাই দিবে। মুরব্বীরা বলে না যে ঘুমানো মানুষকে জাগানো যায়, জাগানো মানুষকে কি জাগানো যায়? আপনারা তো অলরেডি জাগানোই আছেন। এখন আমি কতটুকু ঠেলা নিতে পারবো বলেন? আমি আপনাকে বলবো যে ভাই এদিকে কিন্তু সোজা পথ, আপনি যদি ব্যাকআপ পথ দিয়ে হাঁটেন তাহলে কি হবে? আমি না যদি ওই বলি practice করবেন 2 ঘন্টা, অতটুকুই, যেদিকে সোজা পথ ওইটা বলে দিলেই হবে। যদি প্র্যাকটিসের সময় যান ইউটিউবে গান দেখতে, ফেসবুক চালাতে, তাইলে কি হবে? প্র্যাকটিস তো করতেছেন, ইউটিউবে গান শুনতেছেন, তাইলে তো আর হবে না। না অনেক রিসার্চ করতে হবে ভাই এগুলা নিয়ে, বুঝছেন? শুধু কাজ করলে হবে না। বাসায় পাঠাতেন সবজিগুলা, স্বামী মাপু মনে হয়।
রিসাদ আগে কোথায় বলছিলেন বলে গেছিলাম নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আমি তেজগাঁও থাকি। ও তেজগাঁও কই? তেজগাঁও তেজগাঁও বেগুনবাড়ি। বেগুন নাকালপাড়ার ওইদিকে? হ্যাঁ চিনি না কাছাকাছি ভাই। প্রায়। এই ৭ রাস্তা আছে না, এই ৭ রাস্তা? ৭ রাস্তা পলিটেকনিক ইনস্টিটিউট। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে। ফার্মগেট কি তেজগাঁও? হ্যাঁ তেজগাঁও। তেজগাঁও কলেজ কোন ইয়ার ভাই রিশাদ নাকি বেড়ে গেছে? ও কোন ডিপার্টমেন্ট ভাই? রিশাদ ভাই আমি তো তেজে কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 4th ইয়ারের। ভালো সাবজেক্ট আছে। আচ্ছা আচ্ছা। আরে ভাই রিশাদ আপনি ভাই আর এক তাহলে বছর আমার 2 সেম বছর কলেজ। কইরা আপনি একটা মেডিকেলে প্রায় কি সাইকোলজির একটা নিয়ে নেবেন, ডাক্তার হয়ে যাবেন সেই লেভেলের মনোবিজ্ঞানী। টাকা 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 সত্যি কথা ভাই, সাইকোলজির অনেক চাহিদা বাংলাদেশে। এই যে কিছুদিন পরে যে করোনাতে তো সাইকোলজি উঠে গেছে। করোনাতে কেউ ডাবছে কেউ উঠছে পাবনা ছাড়া। মনোবিজ্ঞানী, কাউন্সিলিং। আমাদের দেশ আগাবে কিভাবে ভাই? আমাদের দেশের প্রাধান্য দেয় ব্যাংক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, আর এই বিভিন্ন এইগুলাই এই। হ্যাঁ এই যে ফ্রিল্যান্সিং এর মূল্য তো ছিল না, এখন দেখতেছে যে রেমিটেন্স আসতেছে, এখন ফ্রিল্যান্সারদের মূল্য হয়ে গেছে। না ভাইয়া মেহেঙ্গা করছে। কি খেন খেন কথা খেন হচ্ছে খেন যে কানে সরকার আপনাকে যে কার্ড দিচ্ছে না, যে কি যেন বলে ফ্রিল্যান্সিং কার্ড, হ্যাঁ এটা যে বলছে, আচ্ছা কয়টা প্রকল্প তৈরি করছে যে ফ্রিল্যান্সিং কার্ড দিতেছে? কি ভাই এগুলো না বলাই ভালো, এখানে এসব থেকে দূরে থাকাই ভালো ভাই। মন্ত্রণালয়ের ক্লাস তো কালকে খবরে দেখলাম। ভাই কিচ্ছু করে ভাই। সবচেয়ে বড় কথা আমার মজা জিনিস জানেন কি? ফ্রিল্যান্সারের আইডি কার্ডের লোগোটা দেখছিলেন? ফ্রিপিকের লোগো, ফ্রিপিকে আছে। আমি কই আয় হায় রে, এই লোগোটা আমারে দিত না, আমি কইরা দিতাম কপি করে। ২০০০ টাকা দিলে এর চেয়ে বেটার লোগো পাইতো। হ্যাঁ এ ভাই এখানে 1.5 থেকে 2 লাখ টাকার উপরে দিছে। আপনার ওই যে বঙ্গবন্ধুর যে শতবার্ষিকী যে লোগোটা, ওইটাই তো 22 লাখ টাকা দিছে। ওটা কোনো হ্যাঁ এই যে ঢাকা ভার্সিটি থেকে সে গ্রাফিক ডিজাইনে কোর্স করছে, কি জানি নাম ভুলে গেছি। হাজারা ভাই, কি নাম? সভ্য ঢাকা সাথী ভার্সিটির হাজারা। পোলাপান তো সব ইয়েতে ক্রিয়েটিভিটিতে ঢাকা ভার্সিটি কেমনে হয়? না ভাই ঢাকা ভার্সিটি 4 বছরের কোর্স আছে তো একটা গ্রাফিক্সের। আছে তো ভাই, ওগুলো সবগুলো ভাই ক্রিয়েটিভিটিতে আইসা ইয়া করে। হ্যাঁ ক্রিয়েটিভিটি ঢাকা ভার্সিটির সাথে তো একটা চুক্তিবদ্ধ আছে, এর জন্য তো ক্রিয়েটিভিটি এত মানে একটা দাপায় বেড়ায়। হ্যাঁ ক্রিয়েটিভিটি সবসময় আর ক্রিয়েটিভিটি বাংলাদেশ ব্যাংকের সাথে হ্যাঁ সিটি কলেজের পাশে। চারে চারে ধানমন্ডি আর চারে। ক্রিয়েটিভিটি সব টিচার যায় ঢুকে ইউআই ল্যাবে। হ্যাঁ হ্যাঁ ওই UI শাহাদাত কাজ স্যার। করে ওরা শান্তি পায় ভাই, ওইখানে প্যারা দেয় হ্যাঁ ইউআই এর উল্টা, ওদের প্যারা দেয় না। হুম ও ভাই এলইডিপি কি আর লঞ্চ করবে 3D মানে এই যে 2D ডিজাইন, মানে 3D ডিজাইন যে মোশন গ্রাফিক্স এর যে ডিজাইন? আগামী 1 বছরেও হবে না ভাই। মোশন গ্রাফিক্স, ইউআই এক্স ডিজাইন এগুলো আগামী 1 বছরেও হবে না। তাহলে এগুলা টাকা দিয়ে শিখতে হবে, কারণ আমার দরকার আছে, ইনফরমেশন শিখবো চাচ্ছি, চিন্তা করছিলাম। একটা ইনফরমেশন চাচ্ছি। ইউআই ইউএক্স এটা কি 60,000 টাকা কোর্স ক্রিয়েটিভিটিতে? আমি ভাই আপনার কথাটা শুনতেছি না, নেটে প্রবলেম হচ্ছে। হ্যাঁ এখন কথা শোনা যাচ্ছে? না ভাই হ্যালো বাইরে আসতেছে কথা। আচ্ছা আমি লিভ নিয়ে আবার জয়েন করতেছি। ভাই কোথায়? জি তানভীর ভাই বলেন। মির্ধাবাড়ি ভাই, মাতোয়াইল।
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও, ফাইজুল হক মিদা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, আমি বলছি আপনাদের ওইখানে আইটিতে কি ওই যে ক্রিয়েটিভ আইটিতে ইউআইএক্স কি 60,000 টাকা কোর্স? হ্যাঁ ভাইয়া, এটার অনেক চাহিদা যে, এজন্য এটার দাম বেশি। এটা সত্যি কথা আমি আপনাকে একটা প্রেফার করব, আপনি যেহেতু গ্রাফিক্সটা শিখছেন ভালোভাবে, আপনি যদি ইউআইএক্স টা শিখতে পারেন আপনার সর্বনিম্ন স্যালারি 40 থেকে 45,000 হবে। ভাই ইউআই ইউএক্স তো শিখার ইচ্ছা ছিল, কিন্তু আমার মানে মোশনটা করতে বেশি ভালো লাগে আর কি, এর জন্য আগে শিখতে চাইছিলাম এটা। আমি আপনাকে মানে একটা ফ্রি একটা অ্যাডভাইস দিচ্ছি, আপনি নিতে নিতে পারেন নাও পারেন, এটা আপনার ইচ্ছা। মোশনের থেকে বা ইউআইএক্স এর মানে চাহিদা বেশি আমাদের দেশে। ইউআই ইউএক্স এর মধ্যে ইন্টার্ন করতে চাইছিলাম মানে ক্রিয়েটিভ আইটিতেই, পরে দেখলাম ওরা বলতেছে মানে ওরা বলে যে মানে আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে যে ওরা বলছে যে ফ্রি ইন্টার্ন করা যাবে প্রিমিয়াম স্টুডেন্ট হলে। তো আমি চাইছিলাম যে গ্রাফিক থেকে গ্রাফিক্স কোর্স শেষ করে এই যে কোনোটা মনে হয় ইয়া করা যাবে, ইন্টার্ন করা যাবে। তো আমি বলছিলাম যে ইউআই ইউএক্স এ করা যাবে কেন, ওরা বলে যে না, যে সেক্টর থেকে করছেন ওই সেক্টরেই করতে হবে। আমি বলছি তাইলে আর ইন্টার্ন করে লাভ কি, আমি তো শিখেই গেছি সব। না, কোনো লাভই নাই। ওই যে ইউআই ল্যাবে আবার আমি ইউআইএক্স এ ভর্তি ছিলাম কোর্সটা করার জন্য, কিন্তু কোর্সটা কমপ্লিট করতে পারি নাই, আঁকাআঁকির কিছু ভালো মতো, ওই ইয়ে তাই থেকে এটা করবো বাদ না, দিয়ে যদি এখন কোর্স করি তাহলে, যদি টাকা দিয়ে কোর্স করি তাহলে ডেমোস্টিকা থেকে করব কোর্স। চাহিদা অনেক। রিশাদকেও আমি বলবো যারা গ্রাফিক্সটা শিখছেন, ইউআইএক্স টা শিখলে আপনার অনেক চাহিদা বাড়বে, আপনি যেখানে জবের অ্যাপ্লাই দিবেন সেখানে আপনার জব হয়ে যাবে। অ্যাটলিস্ট স্যালারি 40 তো পাবেন, চোখ বুইজা। এদিকটা হচ্ছে ভাইয়া ইউএক্স হচ্ছে আপনি ইউজার ইন্টারফেস আর ইউজার এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে মোবাইলের উপরে দেখেন, কম্পিউটারের উপরে দেখেন বা ওয়েবসাইটের ভিতরে দেখেন, ওয়েবসাইটের ইন্টারফেস ডিজাইন। এটার কোর্স ফি হচ্ছে ভাই 60 থেকে 70,000 টাকা বাংলাদেশে, অনেক কোর্স, কিন্তু এটা চাহিদা অনেক। এটা শিখতে পারলে আপনার গ্রাফিক ডিজাইনের স্যালারি পাবেন 20,000, এটা শিখতে পারলে স্যালারি হবে 45, 40, 50 এরকম স্যালারি আমি প্রতিদিন দেখতেছি জবের, এত চাহিদা। টার্গেট ছিল হচ্ছে ইয়েতে ঢোকার, এই আপনার হচ্ছে বিবিসি জানালা না হলে গ্রে বাংলাদেশ, এগুলোতে ঢোকার ইচ্ছা ছিল। আপনার মোশন গ্রাফিক্স শিখে, মোশন গ্রাফিক্স তো শান্ত মারিয়াম থেকেও ভালো। হ্যাঁ, শিখতে পারেন, মোশন গ্রাফিক্স শিখতে পারেন, বাট মোশন গ্রাফিক্স থেকে ইউআই ইউএক্স টাও কিন্তু খারাপ হবে না। শিখবো ভাই, ইউআই ইউএক্স শিখলে ডেমোস্টিকা থেকে শিখবো চিন্তা করছি, কারণ ডেমোস্টিকা কোর্স ফি দেখলাম মোটামুটি আর একটু কম লাগে। এটা কোথায়? শিখাবে ভালো। এটা কোথায় ভাই? এটা অনলাইনে আপনার বাইরের কান্ট্রির। ও, বাইরে কান্ট্রি কি ভালোভাবে শিখতে পারবেন প্র্যাকটিক্যালি? সমস্যা নেই, আমার কমিউনিকেশনে প্রবলেম হবে না। মানে ডেমোস্টিকা হচ্ছে আপনার কয়টা কান্ট্রির ল্যাঙ্গুয়েজে জানি দেয়, মানে কোর্স দেয়, তো আমি ইংলিশেরটা নিব, সমস্যা হবে না। তাহলে তো ভালো। দেখেন, বাট ক্রিয়েটিভ আইটি এত কোর্স নিচ্ছে কেন আমি বুঝলাম না, এত নেওয়ার কি কারণ? 60,000 টাকা মনে হয় আমার ওইখানে, আমি 4টা কোর্স করতে পারবো মনে হয় 60,000 টাকা দিয়ে ডেমোস্টিকা। সেটাই ইউআই ল্যাবে অফ করে দিছে কোর্সটা, একদিন ওপেন করছিল, শিখছিলাম, ফ্রি পাইছিলাম, বাট ভালো মতো শিখতে পারি না, বুঝি না কিছু, কি দেয় না দেয়, আঁকা আঁকি। আমার এক কাজিন শিখে, বুঝছেন, আমার চাচাতো ভাই, ও শিখে ক্রিয়েটিভ আইটিতে। ওরে, ও গ্রাফিক ডিজাইন শিখছে, শিখার পরে এখন ইউআই ইউএক্স শিখতেছে। হ্যাঁ, শিখতে পরে ওইটা শিখতে হয়, ওইটার না মোশন গ্রাফিক্স যে কোনো একটা। অনেক ভালো সেক্টর এটা, অনেক ভালো সেক্টর শিখতে পারলে। আমার যে স্যার হচ্ছে ইয়েতে শিখাইছিল, এজাজ স্যার, ওই আমাকে ক্রিয়েটিভ আইটিতে, তো আমরা যখন কোর্স শিখতেছিলাম তো উনিও ইউআই ইউএক্স শিখতেছিল, তো ওনারে জিজ্ঞেস করছিলাম, পরে উনি বলতেছে যে অনলাইনে কোর্স করতেছে, মানে ক্রিয়েটিভ আইটির হয়ে ক্রিয়েটিভ আইটিতে উনি করে নাই। এইটাই ওই যে বলে না, এক স্কুলে পড়া ওই স্কুলের টিচার হয় না, অন্য স্কুলে যা টিচার হয়, এরকম অবস্থা। এটাই হইছে আর কি। যাক, আমি গ্রাফিক ডিজাইনারদের আমি আগের ব্যাচের স্টুডেন্টও আমি এটা বলছি যে আপনারা এটা শিখে ওইটা শিখেন, অনেক ভালো হবে। অলরেডি 2 জন ভর্তি হয়েছে, কোথায় জানি ইউআইএক্সটা একসময় যে গ্রাফিক ডিজাইনের মতো নষ্ট হয়ে যাবে, কারণ মানুষ এই যে এরকম ভাবে মানে মিসইউজ করে সবকিছুর মানুষ। হ্যাঁ, মিসইউজ। এটা আমি মানে গ্রাফিক ডিজাইনে ঢুকে এটা আমি বুঝছি যে কি লেভেলের মিসইউজ হয়, ডিজাইনের যে মিসইউজ হয়। আপনার লোগো $5 বিক্রি করে, তখন আমি বুঝছি যে গ্রাফিক ডিজাইন নষ্ট হয়ে গেছে। গ্রাফিক ডিজাইন মানে কি? ঠিক আছে ভাই, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। লিভ নেন, ওরা আবার আইসা পড়ছে।
আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি SP5 এর কিন্তু হাসান। গুড বাই ভাইয়া।